ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد इश्क़ महबूब खुदा सिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। কোথা সে আজাদ, কোথা সে পূর্ণভুক্ত মুসলমান, আল্লাহ ছাড়া করে না কারেও ভয়। কোথা সেই প্রাণ, কোথা সে আরিব, কোথা সে ইমাম, কোথা সে শক্তিধর, মুক্ত যাহার বাড়ি শুনি কাঁপে ত্রিভুবন থর থর। কে পিয়াছে সে তৌহিদ সুধা পরমামৃত হায়, যাহারে হেরিয়া পরাণ পরম শান্তিতে ডুবে যায়। আছে সে কোরআন মজিদ আজিও পরম শক্তি ভরা, ওরে দুর্ভাগা এক কণা তার পেয়েছিস কেউ তোরা। ভেঙে যায় বুক শত বেদনার দুঃখ সহিতে পারি না আর, হেলায় হেলায় এই অবেলায় অজানা ব্যথায় চুরমার। করে রোড়া জারি জ্বলে পুড়ে মরি, কিভাবে কাটিবে বেলা খোদার জমিনে আজাজিলের পিনে সর্পরাজের খেলা। ফেরাউন নমরুদ হামান কারুন যেভাবে হয়েছে শেষ, আবারও আসিবে প্লাবনে ভাসিবে শয়তানের সব দেশ। যুগে যুগে সদা পাঠিয়েছেন খোদা বীর মুজাদ্দিদ জামান, তারাই এসে অবতার বেশে করেছেন জুলুমের অবসান। দিনে ইলাহি মারিয়ে দিন ইসলাম বিজয় পতাকাবাহী, পরতে পরতে পারেনি দাঁড়াতে কোনো তাগুতি জালুতি শাহী। তিতুবীরের বাঁশের কেল্লা হাজী শরীয়তুল্লাহ গর্জে উঠেছে বারংবার, শায়খ আহমদ সিরহিন্দির কণ্ঠে ধ্বনিতে তাকবীর আল্লাহু আকবার। লোভিতে জান্নাত শত শত বান্না, শাহাদাতের অমিয় সুধা করিয়াছে পান। চিরদিন রবে মুমিনের অনুভবে, ত্যাগের স্মৃতিতে তারা অক্ষয় অম্লান। মহাপিতুরহ রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যাব উৎপীতের কুন্দন রোল, আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ ত্রিপান, ভীম রণভূমে রণিবে না। আমি ঝঞ্ঝা, আমি ঝঞ্ঝা লড়ি পাঞ্জা সিপাহ সালার, আল্লাহকে ছাড়া কাউকে ডরাই না, দীপ্ত কণ্ঠে বলি আল্লাহু আকবার। আবারই বক্তব্যে যদি শুরু হয় জালিমের হৃদকম্পন, যদি শুরু হয় মিছিল কিংবা অনশন, যদি শুরু হয় গণসংযোগ বিচ্ছুরণ, তবে আমার কি দোষ? আমার এই বক্তব্যে যদি জেগে ওঠে লাখ লাখ জনতা,
মশাল তুলে নিয়ে দেয় তিনি বিজয়ের বার্তা। তবে আমার কি দোষ? বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা হযরত খানজাহান আলী রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত পূর্ণভূমি খুলনা শহরের অন্তর্গত দৌলতপুরের দেয়ানা মোল্লাপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসের সুযোগ্য সভাপতি খুলনা সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জননেতা মোল্লা মোহাম্মদ কবির হোসেন কবু। উপস্থিত আজকের মাহফিলের মুখ্য আলোচক শ্রদ্ধাভাজন বড় ভাই, ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, এটিএন বাংলার জনপ্রিয় আলোচক জনাব মাওলানা আব্দুল মান্নান আনসারী। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইয়ের সম্মান মর্যাদাকে আরো বাড়িয়ে দিন, সকলে বলি আমিন। সম্মানিত বিশেষ আলোচক দৌলতপুর আলিম মাদ্রাসার জামে মসজিদের সম্মানিত বাবু খতিব মুফতি মাওলানা সেলিম রেজা চমৎকার আলোচনা পেশ করেছেন। দেয়ানা মোল্লাপাড়া জামে মসজিদের সুযোগ্য খতিব আমার একান্ত প্রিয় ভাই মাওলানা মহিউদ্দিন। আল্লাহ তাআলা ভাইয়ের ইলমে আরো বেশি বারাকা দান করুন, সকলে বলি আমিন। বক্তব্য রেখেছেন দেয়ানা মোল্লাপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আব্দুল হক। উপস্থিত এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন আমার একান্ত প্রিয় ভাই, এলাকার মাটি ও মানুষের প্রিয় মানুষ মোল্লা মোহাম্মদ জিয়াউর রহমান টিপু ভাই সহ সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে হযরত, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে অবস্থানরত মা খাদিজা বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের যোগ্য উত্তরসূরিণী আমার একান্ত প্রিয় বাবা বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকের মধ্যমণি, আজকের এই সভার আকর্ষণ যারা, সর্বোপরি সম্মানিত খুলনাবাসী সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ, আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া সর্বোৎকৃষ্ট অভিবাদন। আরো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I convey all of my gratitudes and praises to the Almighty Allah who has given this opportunity to join this Tafsirul Quran Mahfil. সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলেই বলুন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। শত সহস্র দুরুদ সালাম পেশ করছি নবী রাহমাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারীমায় ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ ইনডিড এ ডাবল বেটার ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। He was not only a prophet but also he was the leader of all prophets. তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, বরং তিনি ছিলেন সব নবীদেরও নেতা। কথা বলেন ঠিক কি না? আবার ভাইরা, পৃথিবীতে নবীজির থেকে ভালো বক্তা কেউ ছিল না, ভালো চেহারারও কেউ ছিল না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের যে নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল, ওরা যদি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, ওরা ওদের কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। যিনি হেঁটে গেলে সে রাস্তা দিয়ে সুঘ্রাণ বের হতো, যার ঘাম থেকে মিশক আম্বরের থেকেও উত্তম ঘেরান পাওয়া যেত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ ছোট্ট শিশিতে করে নবীজির ঘাম যুক্ত করে রাখতেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে যাওয়ার সময় সেই ঘাম শরীরে মাখাতেন, যা দিয়ে মিশক আম্বরের থেকেও শ্রেষ্ঠ ঘেরান বের হতো। সুবহানাল্লাহ। তিনি যেমন শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন,
তদ্রুপ শ্রেষ্ঠ বাদশাহ ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন, শ্রেষ্ঠ মানুষ ছিলেন, শ্রেষ্ঠ বক্তা ছিলেন, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শুধু নয় বরং রাজনৈতিক বিশ্লেষক ছিলেন, এবং তিনি সবচেয়ে বড় দয়ার এবং মায়ার মানুষ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি যার কথা জঙ্গলের বাঘেরা পর্যন্ত যার নাম নিলে আনুগত্য করত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনে এমন অনেক ঘটনাই রয়েছে। হযরত সুফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার সিরিয়ায় গিয়ে হারিয়ে ফেললেন নিজের কাফেলা। হঠাৎ একটি বাঘের সাথে তার দেখা হলো, মিশকাত শরীফের মধ্যে এসেছে। তিনি তখন বাঘকে উদ্দেশ্য করে বললেন, বাঘ, আমি আবার কাফেলাকে হারিয়ে ফেলেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, আমি তার গোলাম, তুমি আমারে আমার কাফেলার কাছে নিয়ে চলো। তৎক্ষণাৎ বাঘ আস্তে আস্তে করে হাঁটা শুরু করলো। হযরত সফিনা পিছনে চলতে লাগলেন। যখন তাঁবুর সামনে পৌঁছালেন তখন বাঘটি লেজ নাড়িয়ে তাকে অভিনন্দন জানিয়ে বিদায় নিয়েছিল। আবার নবীজির জন্য কান্না করত জড় পদার্থ পর্যন্ত। যেমন মসজিদে নববীর মেম্বর যখন পরিবর্তন করা হলো, নবীজি নতুন মেম্বরের উপরে দাঁড়িয়ে বয়ান করছেন, এরই মধ্যে তার কর্ণকুহরে ভেসে আসলো মসজিদে নববীর কোনো এক কর্নার থেকে ক্রন্দন ধ্বনি। নবীজি অবশেষে খুঁজে পেলেন যে খেজুর গাছের মরা খুঁটির সাথে হেলাম দিয়ে তিনি আগে খুতবা দিতেন, ওই মরা খুঁটিটা ক্রন্দন করছে নবীজির বিচ্ছেদ যন্ত্রণায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি তখন হযরত আমিনার ঘরের মধ্যে ছিলাম। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন তৎক্ষণাৎ আমি দেখতে পেলাম একটি আলো গোটা ঘরকে আলোকিত করে ফেলল। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বলছেন আমি তৎক্ষণাৎ আব্দুল মুত্তালিবের ঘর থেকে বের হয়ে বাইরে চলে আসলাম যে কি ঘটলো, কোন কারণে ঘরের মধ্যে আলোকিত হয়ে গেল। বাইরে গিয়ে দেখি আসমান থেকে কেমন যেন তারকাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে দুধমাতা হালিমার গৃহে একদিনকার ঘটনা, নবীজির দুধ ভাই চিৎকার করতে করতে হযরত হালিমার কাছে এসেছে। এসে বলছে, মাগো, এই মাত্র দুইজন সাদা পোশাক পরা মানুষ আমার ভাই মুহাম্মদকে ধরে নিয়ে পাহাড়ের উপর চলে গেছে। তৎক্ষণাৎ হযরত হালিমা দৌড়াতে দৌড়াতে মাঠের মধ্যে এসেছে। মাঠের মধ্যে এসে দেখি আল্লাহর নবী মুখ মলিন করে বসে আছেন। হযরত হালিমা নবীজিকে ডেকে বললেন, মুহাম্মদ, কি হয়েছে তোমার? নবীজি হযরত হালিমাকে বললেন, মা, দুইজন সাদা পোশাক পরা মানুষ আমার কাছে এসে আমাকে ধরে নিয়ে গেল পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে নিয়ে আমার বুকটা চিরে দ্বিখণ্ড করে ফেলল। অতঃপর আমার কলিজাটা বের করে একটা ফ্রিজের মধ্যে বড় পাত্রের মধ্যে রেখে জমজম কূপের পানি দিয়ে আমার কলিজাটাকে ধৌত করলো। আবার কলিজাটা বুকের মধ্যে সেট করে আমার বুককে আগের মতো করে দিল। এই কথা শুনে হযরত হালিমা খুব চিন্তায় পড়ে গিয়ে নবীজির জামা খুলে দেখতে গেলেন। দেখি মুহাম্মদ বুকের মধ্যে দাগ আছে। কি বলছো তুমি? হযরত হালিমা নবীজির বুকের মধ্যে লক্ষ্য করে দেখলেন, আরে কই না তো মুহাম্মদের বুকের উপরে কোনো দাগ নাই। কি হলো, কি হলো? আরে নবীজির এই বুকের ওপেন হার্ট সার্জারি তো দুনিয়ার কোনো ডাক্তার করেন নাই, করেছেন নাকি? পৃথিবীর বিখ্যাত হার্ট বিশেষজ্ঞ ইন্ডিয়ার দেবী সেঠির অপারেশন নয়, বরং এই অপারেশন করেছেন তো আল্লাহর পক্ষ থেকে আসা ডাক্তার হযরত জিবরাইল। হযরত হালিমা কোনো চিহ্ন পেলেন না নবীজির বুকের উপরে, কিন্তু তিনি ভয় পেয়ে গেলেন। তৎক্ষণাৎ নবীজিকে সাথে নিয়ে মক্কায় রওনা করলেন। মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 100 কিলোমিটারের মতো, এবং মক্কা থেকে প্রায় 6000 ফুট উঁচু হলো তায়েফের শহরটি। সেই তায়েফ থেকে
মক্কা নগরীতে হযরত হালিমা এসে হযরত আমেনাকে জানালেন, এই নেন আপনার কলিজার টুকরা মুহাম্মদকে ফিরিয়ে এনেছি, আমি আপনার কাছে দিয়ে যাচ্ছি, আর নিব না। হযরত আমেনা বললেন, হালিমা কি ব্যাপার, কিছুদিন আগে না তুমি আমার কাছ থেকে সময় বাড়িয়ে নিলে, আমার এই কলিজার টুকরার সন্তান মুহাম্মদ তোমার কাছে নাকি বারাকার কারণ হয়েছে, কোন কারণে তুমি তাকে ফিরিয়ে আনলে? সত্যি করে বলো, তাকে ফিরিয়ে আনার আসল রহস্যটি কি? হযরত হালিমা বললেন, আমেনা শুনুন তাহলে, মুহাম্মাদের উপরে মনে হয় জিনের আসর পড়েছে, কি এক অদ্ভুত কাণ্ড তার সাথে ঘটে গেছে, আমি এর আগাগোড়া কিচ্ছু বুঝতে পারছি না, এমন ঘটনা কারো ক্ষেত্রে আমি কোনোদিন শুনি নাই। এই ভয়ে আপনার সন্তানের প্রাণের শঙ্কায় আমি তাকে ফিরিয়ে দিতে এসেছি। সব শুনে হযরত আমিনা হালিমাকে ডেকে বললেন, হালিমা এ কেমন কথা তুমি আমারে শুনাইলা, আমার সন্তানের উপরে জিনে আসর করবে, আমার সন্তানের জীবনের শঙ্কা থাকতে পারে, আমি তো তার মা হয়ে এই কথাটা বিশ্বাস করি না। ও হালিমা তুমি শুনে রাখো, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেছি, আল্লাহর কসম দিয়ে বলি এই গর্ভ পৃথিবীর অন্য মায়ের মতো ছিল না, আমার এই গর্ভধারণ ছিল অত্যন্ত হালকা। শুধু তাই নয় হালিমা তুমি শুনে রাখো, আমি যখন মুহাম্মদকে আমার পেটে ধারণ করেছি, এর মধ্যে একদিনের স্বপ্নে আমি দেখতে পেলাম আমার বুক থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে মক্কা নয় মদিনা নয় বরং কিসরার প্রাসাদকে পর্যন্ত আলোকিত করে দিয়েছে। ও হালিমা শুনে রাখো, মুহাম্মদ যখন পৃথিবীতে আগমন করেছে তখন অন্য সন্তানদের মতো মুহাম্মাদের আগমন ছিল না। পৃথিবীতে প্রতিটি সন্তান জন্মগ্রহণ করার সময় মায়ের পেট থেকে বের হয় চিত হয়ে, কিন্তু আমার কলিজার টুকরা মুহাম্মদ চিত হয়ে মায়ের পেট দিয়ে বের হয় নাই, বরং সে পৃথিবী থেকে যখনই বের হলো হাত দুইটা জমিনের উপরে ছিল, মাথাটা সিজদায় ছিল। ও হালিমা শুনে রাখো, আমার সন্তান সৃষ্টির শ্রেষ্ঠ মহামর্যাদাবান, বক্ষে থাকতে তার জুতি বুশরায় জাজল্যমান, যখন সে ভূমিষ্ঠ হয় নয় অন্য কারো মতো হস্ত দুটি জমিনে রেখে মস্তকে সেজদায় নত। সুবহানাল্লাহ। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুর শিখে তোরা সাজ করে তসলিম হর করে নিছে সুর আওয়াজে, শুন কোন মুজিদাসে উচ্চারে হেরা আজ ধরাবাজ, উর্স এমিন নজদে হিজাজে তাহামা ইরাক শাম, মিসর উমান তিহারান শরী কাহার বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরা আস-সাফের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা সাফে মোট আয়াত রয়েছে 14টি, রুকু আছে 2টি। এই সূরা সাফের 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গোটা সূরা অবতীর্ণ হয়েছিল মাদানী যুগে, এই কারণে এই সূরাকে বলা হয় মাদানী সূরা। মাদানী সূরা বলতে বোঝায় মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে কোরআনের যাই অবতীর্ণ হয়েছে, যে সূরাই অবতীর্ণ হয়েছে তাকে বলা হয় মাদানী সূরা। আর হিজরতের পূর্বে 622 খ্রিস্টাব্দের পূর্বে মক্কায় 610 থেকে 22 পর্যন্ত যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। যতদূর বোঝা যায় এই সূরাটি অবতীর্ণ হয়েছিল মাদানী যুগের উহুদ যুদ্ধের পরপর কোনো একটি সময়, এবং এই সূরার শানে নুজুল অবতীর্ণের কারণ যদি আমরা দেখতে চাই তাহলে তিরমিজি শরীফের মধ্যে আমরা এই ঘটনার বিবরণ পাই। কি তিরমিজি শরীফের মধ্যে এসেছে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আলোচনা করছেন যে আমাদের এমন একটা শর্টকাট রাস্তা জানা দরকার, এমন একটা পথ জানা দরকার যে পথ দিয়ে সহজে আমরা জান্নাতে চলে যেতে পারবো। এভাবে তারা পরস্পর আলোচনা শুরু করলেন। এক পর্যায়ে তারা একজনকে পাঠাইলেন, আচ্ছা আমাদের পক্ষ থেকে তুমি যাও, নবীদের কাছে গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার সহজ উপায়টা কি।
জান্নাতে যাওয়ার সেই আমল কি, কি কাজ করলে সহজে জান্নাতে যাওয়া যাবে। এরই মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা সফ অবতীর্ণ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সূরা সফ তেলাওয়াত করে সাহাবায়ে কিরামদেরকে শুনিয়ে দিলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরাটির নাম হলো সূরা আস-সফ। সফ শব্দের অর্থ হলো সারিবদ্ধ বা সারিবদ্ধ দল। এই সূরার ৪র্থ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে কাতারবদ্ধ হয়ে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যেন সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে। যদিও আস্ত জিহাদ শব্দটি পৃথিবীর একটি অবহেলিত শব্দ। জিহাদ শব্দটি পৃথিবীতে একটি অবহেলিত শব্দ। এই শব্দটি উচ্চারণ করতে অনেকেরই ভয় হয় যে না জানি আমার জঙ্গিবাদের কোনো ট্যাগ দিয়ে দেয় কিনা। আবার ভাইয়েরা, সাধারণত জঙ্গিবাদ বলতে উগ্রতা বুঝায়, কিন্তু জিহাদ কোনো উগ্রতার নাম নয়, বরং জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকার প্রচেষ্টা চালানো, যার শুরু হলো নিজের নফস থেকে, যার চূড়ান্ত রূপ হলো আল্লাহর রাস্তায় লড়াই করে যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনা। সুতরাং এই জিহাদের পরিব্যাপ্তি অনেক বড়। একজন লেখক তিনি তার কলম দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লেখালেখি করে তিনি কলমের জিহাদ করতে পারেন। একজন মেম্বার, একজন কাউন্সিলর, তিনি তার সমাজে নামাজ প্রতিষ্ঠা, যাকাত প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে তিনিও আল্লাহর রাস্তায় জিহাদে ভূমিকা রাখতে পারেন। সুতরাং এক কথায় বলতে গেলে জিহাদ মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। এই জমিন কার? কথা বলেন, জমিন কার? আসমান কার? আমরা কার? আর এই জমিনে বিধান চলবে, হুকুম চলবে কার? আল্লাহ তাআলারই হুকুম চলবে। এই আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টার নাম হলো জিহাদ। আমার ভাইরা, সূরা সফের যে ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওরা চায় ওদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ তাআলার নূরকে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ চান তার এই নূরকে আরো প্রজ্বলিত করতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর তা কাফেরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় ওদের মুখের ফুৎকারে নিভাতে ইসলাম, আর আল্লাহর দ্বীন বিজয় হবে, এটাই তার পয়গাম, যতই হোক অবিশ্বাসীর হিয়ায়তুল কালাম। কথা বলেন ঠিক কি না? বিষয়টি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহী নিয়ে এসেছেন সেই কোরআনকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন সেই ইসলামকে ধ্বংস করার জন্য নানা রকম ষড়যন্ত্র মক্কার কাফেররা করেছিল কি করে নাই? করেছে। আমরা যদি নবীজির মক্কি জীবনের দিকে তাকাই, বারংবার সেখানে ইসলামকে সমূলে উৎপাটিত করার ষড়যন্ত্র হয়েছে, নবীজিকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত হয়েছে। নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চেপে দেওয়া হতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের উপরে নির্মম নির্যাতন হয়েছে। আবু জেহেল একদিন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এনে পবিত্র বাইতুল্লাহর চত্বরে 4টা খুঁটি পুঁতে তার 2 হাত আর 2 পা বেঁধে উপর করে শুয়ে চাবুক দিয়ে হান্টার দিয়ে আঘাত করতে লাগলো।
চাবুকের আঘাতে আঘাতে হযরত আম্মার ইবনে ইয়াসির চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠে যায়, তারপরও আবু জেহেলের হৃদয় গলে। আমার ভাইরা, এক পর্যায়ে আবু জেহেল একজনকে ডেকে বলল, আম্মার কি এত মারা মারলাম, তারপরও আম্মার আমার কথা শোনে না। একজন যাও আম্মারের মা সুমাইয়াকে ডেকে আনো, সুমাইয়া যদি একটু বুঝায় হয়তো আম্মার আমার কথা শুনবে। মা সুমাইয়াকে ডেকে আনা হলো। হযরত সুমাইয়া আসলেন। আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলল, সুমাইয়া, তোমার এই পাগল ছেলেটারে এত মারা মারলাম, রিমান্ডে এত নির্যাতন করলাম, পিঠের চামড়া পর্যন্ত তুলে দিলাম, তারপরও সে আমার কথা শোনে না। তুমি একটু করে বুঝাও, ও যেন মুহাম্মাদের দল ছেড়ে দিয়ে আমার দলে যোগ দেয়। এই কথা শুনে মা সুমাইয়া হযরত আম্মারের পাশে দাঁড়ালেন। চোখের সামনে, মায়ের চোখের সামনে রক্তাক্ত সন্তান ভুট হয়ে শুয়ে আছে, পিঠ দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। এই দৃশ্য দেখলে মায়ের মাথা ঠিক থাকার কথা না, কেননা মা তো সন্তানকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে। কথা কোন? মা তো নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে। সেই মা প্রসব বেদনার সময় এমন পর্যায়ে চলে যায় যে ডাক্তার এক পর্যায়ে বলে হয় মাকে বাঁচানো যাবে অথবা সন্তানকে বাঁচানো যাবে। এমন অবস্থায় মুমূর্ষু মায়ের কাছে যদি প্রশ্ন করা হয় আপনি নিজে বাঁচতে চান নাকি সন্তানকে বাঁচাতে চান, পৃথিবীর সকল মা এক বাক্যে জবাব দিয়ে দেয়, আমার পৃথিবীতে থাকার আর দরকার নেই, বরং আমার কলিজা ছিঁড়ে যে ছোট্ট সন্তানটি পৃথিবীতে আগমন ঘটছে ওই সন্তানটি পৃথিবীতে থাকবে, এমনটাই আমি চাই। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। সূরা লুকমান 31 নম্বর সূরা, সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। কত কষ্ট করেছেন মেডিকেল সায়েন্স জানিয়ে দিয়েছে আমাদের। প্রসব বেদনার সময় একজন মায়ের কত কষ্ট হয় মেডিকেল সায়েন্স আমাদের জানালো। সেই কষ্টকে নির্ণয় করা যায় ইউনিট দিয়ে। 57 ইউনিট কষ্ট সহ্য করে একজন মা এই পৃথিবীতে সন্তানের আলো দেখার ওসিলা হন। 57 ইউনিট মানে কি জিনিস মেডিকেল সায়েন্স আমাদের আরো জানিয়ে দিল। এই পৃথিবীতে 45 ইউনিটের বেশি কষ্ট সহ্য করার ক্ষমতা কোনো পুরুষ মানুষের নাই। সেই জায়গায় আরো 12 ইউনিট বেশি কষ্ট সহ্য করে মা তার সন্তানের পৃথিবীর আলো দেখার ওসিলা হন। এই জন্যই তো আমরা দেখি মা সন্তান জন্ম দেওয়ার সময় ভয়াল আর্তনাদ করতে। আমার ভাইরা, আমার যুবক ভাইরা যারা বিয়ে করেছেন, যদি নিজের সন্তান থেকে থাকে, সন্তান জন্মের সময় আপনি আপনার স্ত্রীর আর্তনাদ দেখেছেন, যেমন আর্তনাদ আপনি আপনার স্ত্রীকে দেখেছেন, এমন আর্তনাদ আপনার মাও সহ্য করেছে, এমন কষ্ট আপনার মাও সহ্য করেছে। আমার ভাইয়েরা কথা বলছিলাম, সেই মা এত কষ্ট করে সন্তানকে দুনিয়ার আলো দেখালেন, ওই মা তো নিজের জীবন থেকে সন্তানকে বেশি ভালোবাসেন। ওই মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় অন্তত 4500 বার আমরা মায়ের পেটের মধ্যে লাথি মেরেছি। সবচেয়ে জোরে লাথিটা মেরেছিলাম পৃথিবীর মুখ দেখার আগে। এত জোরে লাথি মেরেছিলাম যে লাথির কারণে মায়ের নাভির সাথে আমার যে সংযোগ ছিল, সংযোগটা ছিঁড়ে আমরা দুনিয়ায় চলে এসেছি। আমার ভাইরা, সেই মা হযরত আম্মারের পাশে দাঁড়িয়ে আছেন, চোখের সামনে দেখছেন রক্তাক্ত সন্তান যন্ত্রণায় ছটফট করছে, পিঠ দিয়ে রক্ত ফিনকে দিয়ে পড়ছে। স্বভাবতী অবস্থায় মা নমনীয় হয়ে যাওয়ার কথা, কিন্তু হযরত সুমাইয়া তো নমনীয় হয়ে যাওয়ার মতো মা না। হযরত সুমাইয়া তো পরীক্ষার চুল্লিতে দগ্ধ হয়ে দিনের এক মর্দে মুজাহিদা। তাই তো হযরত সুমাইয়া আম্মারের পাশে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন,
বললেন বাবা আম্মার তুমি না আমায় কালেমার দাওয়াত দিয়েছিলে, ও আম্মার তোমার দাওয়াত পেয়ে আমি নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলাম। খবরদার খবরদার বাবা আম্মারে, আবু জেহেল যদি তোমাকে মারতে মারতে শহীদ করে দেয় তারপরও খোদার কালেমা ছাড়বে না, নবীর দল ছাড়বে না। আল্লাহু আকবার। আমার ভাইয়ের এখানেই শেষ নয়। আবু জেহেল এই কথা শোনা মাত্র হযরত সুমাইয়ার উপরে নির্যাতন শুরু করে দিল। আর একদিনের এই ঘটনা সবার জানা, কাবার চত্বরে হযরত সুমাইয়াকে প্রহার করতে করতে আবু জেহেল হযরত সুমাইয়ার পরনের পোশাক খুলে ফেলল। মধ্যবয়সী একজন নারী, আগেই বলেছি তার একটা যুবক ছেলে আছে, এমন একজন নারী কাবার চত্বরে হাজার হাজার মানুষের সামনে নগ্ন হয়ে গিয়েছেন, উন্মুক্ত হয়ে গিয়েছেন। এখানেই শেষ নয়, আবু জেহেল একটা বর্ষা উঠাইয়া হযরত সুমাইয়ার নিম্নাঙ্গে ঢুকিয়ে দিল। হযরত সুমাইয়া চিৎকার করে উঠলেন, চিৎকার করে বললেন আবু জেহেল এই পৃথিবী থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু ঘোষণা দিয়ে গেলাম খোদার কালেমা সারি নাই, নবীর দল সারি না। আমার ভাইরা হযরত সুমাইয়া শহীদ হয়ে গেলেন। নির্যাতন শুরু হলো হযরত সুমাইয়ার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। হযরত ইয়াসিরকে ধরে আনা হলো, ধরে এনে তার দুই পা দুইটা তাগড়া উটের পায়ের সাথে বেঁধে উট দুইটাকে দুই দিকে চড়িয়ে দেওয়া হলো। উট দুইটা দুই দিকে যায় আর হযরত ইয়াসিরের পায়ের মাঝখান থেকে ফেরে শরীরটা দ্বিখণ্ড হয়ে যায়। নির্যাতন শুরু হলো হযরত খাব্বাবের উপরে। কেবল নির্যাতন হয়েছিল হযরত খাব্বাবের উপরে। হযরত খাব্বাবের মনিব ছিল কামার, কামারের হাপরের আগুনে বাতাস করা হতো আর কয়লার উপরে হযরত খাব্বাবকে শুয়ে রাখা হতো। আগুনের তাপে তাপে শরীরের চর্বিগুলো গলে গলে আগুন নিভে যেত, তারপরও খাব্বাবের উপরে নির্যাতন থামতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি হযরত খাব্বাবকে নেতা বলে ডাকতেন। তিনি একদিন ডেকে বললেন, হে খাব্বাব আমাদের নেতা, আপনি তো প্রথম যুগে ইসলাম কবুল করেছিলেন, কি ধরনের নির্যাতন আপনাদের উপর হয়েছে আমাকে একটু শোনান। কি ধরনের নির্যাতন আপনার উপর হয়েছে আমাকে একটু শোনান। হযরত খাব্বাব ওমরের কথার জবাব না দিয়ে নিজের গায়ের জামা খুলে ফেললেন। নিজের গায়ের জামা খুলে হযরত ওমরকে লক্ষ্য করে বললেন, আমিরুল মুমিনিন আমার পিঠের দিকে তাকান। হযরত ওমর তাকিয়ে দেখলেন খাব্বাবের পিঠের মধ্যে বড় একটা গর্ত হয়ে আছে। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, খাব্বাব এত বড় গর্ত হলো কিভাবে? খাব্বাব বললেন, আমিরুল মুমিনিন আমাকে জ্বলন্ত কয়লার উপরে শুয়ে রাখা হতো, আগুনের তাপে তাপে শরীরের চর্বিগুলো গলে গলে আগুন নিভে যেত, তারপরও আমার উপরে নির্যাতন থামতো না, যেই কারণে পিঠের মধ্যে গর্ত হয়ে আছে। হযরত ওমর হাউ মাউ করে কেঁদে বললেন, খাব্বাব ওমর দেখছি জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই, ওমর বোধহয় জাহান্নাম থেকে বাঁচতে পারবে না খাব্বাব। কেননা খাব্বাব এমন নির্যাতন ওমর তো কখনো সহ্য করে নাই। আবার ভাইয়েরা, এমন হাজার নির্যাতন হলো। শিয়াবে আবু তালেব নামে ভয়ঙ্কর গিরি সংকটে 3 বছর থেকে 3.5 বছর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা তাকে সাপোর্ট করেছিলেন তাদের মধ্যে মুসলিমও ছিল অমুসলিমও ছিল, এমন 70-80 জন এমন এক ভয়াল কারাগারে ছিল, সেই কারাগারের সাথে আয়না ঘরকেও তুলনা করা যায় না। বলবেন কেন? আয়না ঘরে তো কিছু খাবার দিত, আয়না ঘরে তো মাথার উপরে ছাউনি ছিল। নিঃসন্দেহে এই আয়না ঘর বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ভয়ঙ্কর জেলখানা, সে ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেব নামক যে কারাগারে 3.5 বছর ছিলেন, সেখানে মাথার উপরে ছাউনি ছিল না, নিচে কোনো বিছানা ছিল না, রোদ বৃষ্টি থেকে বাঁচার উপায় ছিল না, কাঁথা
মাথা কম্বলের ব্যবস্থা ছিল না, এমনকি খাবারের ব্যবস্থাও ছিল না। লুকিয়ে লুকিয়ে দুই একজন খাবার দিত। একজনের খাবার 20 জন 30 জন পর্যন্ত ভাগ করে খেতে হতো। এক পর্যায়ে বাবলা গাছের ছাল আর পাতা খেয়ে তাদের জীবন ধারণ করতে হয়েছে। ইতিহাস বলে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গিয়েছিল। এখানেই শেষ নয়। একদিন এক পাহাড়ের উপরে আবু জেহেল আর এক পাহাড়ের উপরে আবু সুফিয়ান উঠে দেখলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাথীরা মানবতার জীবনযাপন করছে। ক্ষুধার যন্ত্রণায় শিশুরা নারীরা চিৎকার করছে। আবু জেহেল এক পাহাড়ের উপর দিয়ে ডাকলো, আর এক পাহাড়ের উপর দিয়ে আবু সুফিয়ান দেখে বলল, ও মুহাম্মদ, আসলেই দেখে তুমি ভণ্ড নবী। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকতে তাহলে তোমার মালিক তোমারে খাবার দেয় না কেন? আমার ভাইরা, আল্লাহর নবীর 3.5 বছর হয়ে গেছে জেলখানায়। কখনো হাত তুলে আল্লাহর কাছে জেল থেকে মুক্তির জন্য দোয়া করেন নাই, বরং এই পরীক্ষার মধ্যে পড়ে ধৈর্যের পরাকাষ্ঠা, ধৈর্যের বাস্তব নজির তিনি স্থাপন করেছেন। কিন্তু এইবার আবু জেহেল আবু সুফিয়ানের কথার মধ্য দিয়ে নবীর হৃদয়ে বড় আঘাত লাগলো। মনের অজান্তে দুটি হাত আল্লাহর দরবারে উত্তোলন করলেন। এরই মধ্যে হযরত জিবরাইল এসে ওহী নিয়ে হাজির হলেন, জানিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী, হাত নামান। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যেই কেসটিকিতে, যেই ফাইলে আপনাদের ব্যাপারে মামলা লেখা হয়েছে, অভিযোগ লেখে কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে, যে দলিলে, ওই দলিলে একটা লেখাও নাই। সব লেখাগুলো ওই পোকায় কেটে দিয়েছে। সব লেখা ওই পোকায় কেটে দিয়েছে। নবীজি তৎক্ষণাৎ তার চাচা আবু তালেবকে বললেন, চাচা, তাড়াতাড়ি খবর পাঠান আবু জেহেলের কাছে। যেহেতু যাতে অভিযোগ লেখা, সে অভিযোগের কাগজে লেখাই যদি না থাকে তাহলে অভিযোগ কিভাবে হয়? চারিদিক থেকে কাফেররা দৌড়িয়ে আসলো কাবা ঘরের চত্বরে, এসে দেখলো আসলেই তাই, একটা লেখাও নাই। কাগজ আছে ঠিকই, কিন্তু কাগজ বরাবর যে লেখাগুলো ছিল প্রত্যেকটা লেখার জায়গায় ছিদ্র হয়ে গিয়েছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আবার ভাইরা, এমন নির্যাতন নবীজি সহ্য করলেন তারা বাকি জীবনে। সর্বশেষ নবীজিকে হত্যার জন্য দারুন নদওয়ার বৈঠক বসলো। দারুন নদওয়ার বৈঠক বসলো। আবু জেহেল সিদ্ধান্ত নেবে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যায়, এই সিদ্ধান্ত হবে। এরই মধ্যে তারা দেখলো সিরাত ইবনে হিসাবের মধ্যে এসেছে, লাঠি ভর করে একজন বৃদ্ধ দারুন নদওয়া তথা মন্ত্রণা গৃহের সামনে হাজির হলো। আবু জেহেল জিজ্ঞাসা করলো, মুরব্বী, আপনি কে? মুরব্বী জবাব দিল, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, নজদের অধিবাসী, আমি সেখান থেকে এসেছি। আমি শুনেছি তোমরা মুহাম্মদকে হত্যার ব্যাপারে ষড়যন্ত্র করছো, পরিকল্পনা করছো। আমিও চাই মুহাম্মদ যেন দুনিয়া থেকে বিদায় নেয়। তাই আশা করা যায় আমি কোনো ভালো পরামর্শ তোমাদের দিতে পারবো। সিদ্ধান্ত চলছে। প্রথমে সিদ্ধান্ত হলো, মক্কায় যখন 10টা গোত্র ছিল, এর মধ্যে একটা গোত্রকে দায়িত্ব দেওয়া হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। কিন্তু তৎক্ষণাৎ ওই মুরব্বী সে বলল, না, এইটা হইতে পারে না। কেননা যদি এক গোত্রকে দায়িত্ব দেওয়া হয়, মুহাম্মাদের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার কারণে অন্য গোত্র ওই গোত্রের উপরে প্রতিশোধ নেবে। তাহলে কি করা যায়? আবু জেহেল বলল, তাহলে বিকল্প বুদ্ধি হলো 10 গোত্র থেকে 10 জন পালোয়ানকে আমরা পাঠাবো মুহাম্মদকে হত্যা করতে। এইবার নজদের অধিবাসী পরিচয় দেওয়া ওই মুরব্বী মাথা নেড়ে বলল, সিদ্ধান্ত ঠিক আছে। আবার ভাইরা, সিরাত ইবনে হিসাবের মধ্যে এসেছে এই নজদের অধিবাসী পরিচয়ে যেই মুরব্বী দারুন নদওয়ার বৈঠকে হাজির হয়েছিল, সে আর কেউ নয়, সে হলো মানুষ বেশে মিস্টার ইবলিস। আমার ভাইরা, নবীজিকে হত্যার ষড়যন্ত্র হলো।
সেই মুহূর্তে আল্লাহ তাআলা নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য ওহী পাঠালেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মজার ব্যাপার হলো মক্কায় মানুষেরা হত্যা করতে চায়, আর মদিনার মানুষেরা চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা মানুষকে আমরা যদি পাইতাম আমরা মদিনার গভর্নর বানিয়ে দিতাম। রাত যতই গভীর হয় প্রভাত ততই নিকটবর্তী। রাত 2টা-3টা বাজা মানে রাত গভীর হয়েছে যেমন সত্য, এর চেয়েও বেশি সত্য হলো ভোর কাছাকাছি। কথা আকাশের মেঘ যদি সূর্যকে ঢেকে দেয়, ভাবতে পারেন নির্বুদ্রা ভাবতে পারে মেঘ সূর্যকে ঢেকে দিয়েছে মানে আর সূর্য উঠবে না, কিন্তু পৃথিবীবাসী জানে সূর্যকে মেঘে ঢেকে দেওয়ার মানে সূর্য চিরদিনের জন্য ঢেকে যাওয়া নয়, বরং সময়ের ব্যবধানে সূর্য তার আলো দ্বারা আবারও গোটা বিশ্বকে আলোকিত করে ছাড়বে। তদ্রূপভাবে ইসলাম হলো এমন এক আলো যেই আলোকে পৃথিবীর কেউ দাবিয়ে রাখতে পারে নাই আর কোনোদিনে পারবে না। উত্তাল তরঙ্গের বিক্ষিপ্ত রাশিমালা দেখে ওরে ভয় করো না এগিয়ে যেতে, শত তরঙ্গ শত রাশিমালা পিছনে ফেলে সম্মুখ পানে অবিরাম চলবে সাহসী বলে। বাতিলের হুঙ্কার গর্জন রক্ত চক্ষু ও যে ক্ষণিক্ষণ মেঘ কখনো সূর্যকে ঢাকতে পারে না সারাক্ষণ। সূর্য তার আলো বিস্তৃত করে ঠিকই বেরিয়ে আসে, সুতরাং ভয় কি দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে দুঃসাহসে। বাঘ কখনো পালায়ন করেছে গরুর ওই হাম্বা হাম্বা রবে, এমন দৃশ্য কে দেখেছে আমাদের এই ভাবে। তুমি দুরন্ত দুর্বার দুঃসাহসী অজর শক্তি তোমার বুকে, বাতিলের ভয়ে কম্পিত হয়ে মরে বেড়া ধুকে ধুকে মুসলিম তুমি বীরের বেশে চলবে অবিরত। হোক বাতিলের শূন্য অস্ত্রে সজ্জিত লক্ষ কোটির মতো তোমার শির উঁচু রবে সদা, বাতিলের তরে কম্পন প্রয়োজনে তুমি দুনিয়ার জীবন করবে বিসর্জন। মুসলমান নিজের জীবন দিয়ে দেবে, তারপর বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথা বলছিলাম মক্কায় জুলুম নির্যাতন যত বাড়লো ততই নবীজির জন্য সফলতার দ্বার উন্মুক্ত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এদিক দিয়ে মক্কার 10 পালোয়ান নবীজির বাড়ি ঘিরে রেখেছে। ঘোষণা হলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেউ এনে দিতে পারে তাকে 100টি লাল উষ্টি পুরস্কার দেওয়া হবে। অপর দিক থেকে মদিনাবাসী প্রতিদিন মদিনার নিকটবর্তী জায়গায় ঢিবির উপরে দাঁড়িয়ে অপেক্ষা করে কখন যেন দয়ার নবী মায়ের নবী আসে আর তাকে আমরা বরণ করে আমাদের নেতা বানিয়ে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে মদিনার পাগল মানুষেরা, পাগল মানে নবীর প্রেমের পাগল মানুষেরা নবীজিকে অভিনন্দন জানালো। যেমন অভিনন্দন জানালো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 10 বছর বয়সে ইরান থেকে রওনা করেছিলেন, পারস্য থেকে রওনা করেছিলেন 70 দিন পাবার জন্য। কিন্তু বারংবার তিনি বিক্রি হতে হতে মদিনায় এসে যখন পৌঁছান তখন তার বয়স 80 বছরের বেশি। তিনি বহিরা এমনকি জাকারিয়া নামক পাত্রীর সাথে তার দেখা হয়েছিল। সে তাকে জানিয়েছিল যে আখিরি জামানার নবী যিনি হবেন, সত্যের বাহক যিনি হবেন, তার 3টি আলামত থাকবে। এর মধ্যে একটি আলামত হলো তিনি কখনো দান গ্রহণ করবেন না, তবে তিনি হাদিয়া গ্রহণ করবেন। কি গ্রহণ করবেন না? দান। কি গ্রহণ করবেন? হাদিয়া। এই জন্য বলা হয় হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। দ্বিতীয়ত তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। তৃতীয়ত তার পিঠের উপরে মানে কাঁধের মাঝখান বরাবর নবুয়তের মোহর অঙ্কিত থাকবে। সুবহানাল্লাহ।
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন আগমন করবেন, যেই মুহূর্তে আগমন করছেন, দূর থেকে দেখা যাচ্ছে ঢিবির উপর মদিনার অনেক লোকজন, ছোট বাচ্চারা পর্যন্ত দাঁড়িয়ে আছে। এর মধ্যে তারা খেয়াল করলো একটি আলোকোজ্জ্বল চেহারা, জ্যোতির্বর্ণ, দূর থেকেই দেখা যায় তার মুখ দিয়ে নূরগুলো চমকিয়ে চমকিয়ে যায়। তাদের বুঝতে বাকি থাকলোটা, যার জন্য আমরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি অপেক্ষা করি, সেই প্রাণের মহামানব আমাদের মাঝে এসে গেছেন। তাই তো তারা গেয়ে উঠল, তলা আল বাদরু আলাইনা, তলা আল বাদরু আলাইনা, আমাদের কাছে একটি চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত সালমান ফারসি এই সময় খেজুর গাছ থেকে খেজুর পাড়ছিলেন। টিভির উপর দিয়ে মানুষেরা যেভাবে দেখতে পেল, তিনিও সেইভাবে খেজুর গাছের মাথা দিয়ে দেখতে পেলেন যে একটা ছোট্ট কাফেলা, মানে 2 থেকে 3 জন মানুষের একটা কাফেলা মদিনার দিকে আসছে। হযরত সালমান ফারসি মদিনায় গিয়ে বিষয়টিও শুনতে পেয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন মানুষ মক্কাতে নবুয়তি দাবি করেছে। লোকেরা তার ভক্ত হয়ে গিয়েছে, মদিনায় তার, মক্কায় তার উপরে নির্যাতন হয়েছে, মদিনাবাসী তার জন্য অপেক্ষা করছে। হযরত সালমান ফারসি তৎক্ষণাৎ খেজুর গাছ থেকে নেমে খেজুরগুলো বাড়িয়ে দিলেন নবীজির সামনে, বাড়িয়ে দিয়ে বললেন, এইগুলো আমি আপনার জন্য দান করছি। নবীজি হাত আগাতে যাবেন, এরই মধ্যে হাত ফিরিয়ে নিলেন। হযরত সালমান ফারসি তার কথাকে পরিবর্তন করে বললেন, এইগুলো আপনার জন্য দান নয়, বরং এইগুলো আমি হাদিয়া হিসেবে দিলাম। সেগুলো গ্রহণ করলেন। আমার ভাইরা, হযরত সালমান ফারসি আখির জামানার নবীর আলামত 2টা বুঝে ফেলেছেন, আর একটা আলামত বাকি আছে। হযরত সালমান ফারসি প্রতিদিন ঘুরে বেড়ান, কেমনে নবীজির ওই মোহরের চিহ্ন দেখা যায়, কেননা তা তো জামার মধ্যে থাকে। এরই মধ্যে একদিন গিয়ে দেখলো নবীজি বসে আছেন, পিঠের উপরে একটা চাদর। হযরত সালমান ফারসি পিছন দিয়ে হাঁটাচলা করছেন, যে কখন যদি চাদরটা একটু পড়তো তাহলে আমি বুঝতে পারতাম। এরই মধ্যে কোত্থেকে একটা বাতাস আসলো, আল্লাহর পক্ষ থেকে আসা বাতাসে নবীজির পিঠ থেকে চাদরটা পড়ে গেল। হযরত সালমান ফারসি তাকিয়ে দেখলেন নবীজির পিঠের উপরে কবুতরের ডিমের মতো একটা মোটা গোস্ত পিণ্ড, যার নাম হলো নবুয়তের মোহর। হযরত সালমান ফারসি তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে নবীজির নবুয়তের মোহরের উপরে সুমা খাইতে লাগলেন, আর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি সালমান আগমন করেছি সেই ইরাম থেকে, 10 বছর বয়সে রওনা হয়েছি, সত্য দিলে পাওয়ার জন্য আপনার অপেক্ষায় মানুষের দ্বারা দ্বারা ঘুরেছি, 2-3 বার বাজারে গোলাম হিসেবে বিক্রি হয়েছি, আপনি আমাকে কালেমা পড়াইয়া ধন্য করে দেন। আল্লাহর নবী তখন হযরত সালমানকে কালেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই যে মদিনায় মানুষগুলো নবীজির অপেক্ষায় ছিল, এই মদিনার সমগ্র দায়িত্ব তারা নবীজির উপরে আরোপণ করে বসলো। তারা নবীজিকে মক্কার প্রধান হিসেবে নির্বাচন করে ফেলল। কিন্তু মক্কার কাফেরেরা তারা বসে থাকলো না। তারা দেখলো, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছে, ভালো কথা, কিন্তু মদিনায় গিয়ে সেটা কি মদিনার গভর্নর হয়ে গিয়েছে। মুহাম্মদের শক্তি বল যদি বৃদ্ধি পায়, তাহলে ভবিষ্যতে এটা আমাদের জন্য হুমকির কারণ হবে। সুতরাং মুহাম্মাদের শক্তি বাড়ার আগেই মদিনা আক্রমণ করে সচল বলে তাকে বিনাশ করতে হবে। এই জন্য তারা যুদ্ধের প্রস্তুতি নিল। দ্বিতীয় হিজরি 624 খ্রিস্টাব্দ 17 রমজান বদরের প্রান্তর, যা মদিনা থেকে 150 কিলোমিটারের মতো দূরে বদর নামে একটা কূপ আছে, সেই কূপের পাশেই এই যুদ্ধেও অনুষ্ঠিত হলো।
রওনা যখন দিয়েছে এর মধ্যে আবু সুফিয়ান খবর পাঠালো দূত মারফত, আবু জেহেলকে জানালো যুদ্ধ করার দরকার নাই। কিন্তু আবু জেহেল বলল, না, আমি অবশ্যই মদিনায় যাব এবং যুদ্ধ করে মুসলমানদের বিনাশ করব। সেখানে বিজয়ের পরে 3 দিন নৃত্য করব এবং গোটা আরববাসীকে জানিয়ে দেব যে মক্কার দিকে যারা তাকায় তাদেরকে পৃথিবীর অস্তিত্ব তাদের বিলীন হয়ে যায়। আবু জেহেল অহংকার করল। বাস্তব ঘটনাবাদীর জানান। আবার ভাইরা, বদরের প্রান্তরে আল্লাহর নবীজি যখন পৌঁছালেন, এই বদরের প্রান্তরে যেখানে তাবু গাড়া হলো, ভিন্ন বর্ণনায় যেখানে নবীর জন্য উঁচু একটা মঞ্চ করা হয়েছিল, মদিনায় যাদের যাবার সুযোগ হয়েছে, বিশেষ করে বদরের প্রান্তরে যাদের যাবার সুযোগ হয়েছে, মসজিদে আরিশ নামে একটা মসজিদ দেখতে পাবেন। এই মসজিদকে বলা হয় ঝুপড়ির মসজিদ। এই জায়গায় নবীজির তাবু গাড়া হয়েছিল। নবীজি ক্রন্দন করতে লাগলেন, সিজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, এই মুসলিমীয় মুসলমান আজ যদি শেষ হয়ে যায়, পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। হযরত আবু বকর নবীজির জামার পিছন দিয়ে টেনে বললেন, নবীজি, আপনি আর কাঁদবেন না, আপনি আল্লাহর হাবিব, আপনি দোয়া করছেন আর আল্লাহ সেই দোয়া কবুল করবেন না, এমনটি হতে পারে না। এরই মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠালেন আর আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, দোয়া কবুল হয়ে গেছে। আবু বকর, ওই দেখো হযরত জিবরাইল এসে গেছে, আমারে খবর জানিয়ে দিল 3000 ফেরেশতা জিবরাইলের সাথে এসেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বদরের প্রান্তরে যুদ্ধ যখন শুরু হলো, বদরের যুদ্ধে কাফেরদের সাথে ইবলিস অংশগ্রহণ করেছিল। সাধারণ মানুষ তো ফেরেশতাদের দেখতে পায় না, কিন্তু ইবলিস ফেরেশতাদের দেখতে পায়। ইবলিস যখন দেখলো আসমান থেকে কাতারে কাতারে সাদা পোশাক পরা ফেরেশতারা নামছে, ইবলিসের অন্তরে ভয় ধরে গেল। তৎক্ষণাৎ সে বদরের যুদ্ধ থেকে পলায়ন করে লোহিত সাগরে ঝাঁপিয়ে পড়ল। আবার ভাইরা, এই বদরের প্রান্তরের কথা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ তরবারি যখন ভেঙে গেল, আল্লাহর নবী কাউকে কাউকে খেজুর গাছের ডাল ভেঙে হাতে ধরিয়ে দিলেন। খেজুর গাছের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়লেন। জিজ্ঞাসা করেন না, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের ডাল দিয়ে কেমনে তরবারির মোকাবেলা করব? ইতিহাস বলে খেজুর গাছের ওই তরবারির আঘাতে, ডালের আঘাতে কাফেরদের তরবারিগুলো ভেঙে খান খান হয়ে গেছে। আমার ভাইরা, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছে এমনও হয়েছে আমরা তরবারি উঠাইছি কোন কাফেরের উপরে আঘাত হানাবো, এর মধ্যে তাকিয়ে দেখি কাফেরের ধরের সাথে মাথা নাই, মানে আগেই মাথা কেটে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলো সেই বদরের প্রান্তর, যে প্রান্তরে অধ্যত্ব প্রকাশকারী আবু জেহেল এসেছিল এই জন্য যে মুসলমানদের ধ্বংস করে দেবে, ইসলামের আলোকে নিভিয়ে দেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনুসারীদের হত্যা করবে। সেই বদরের প্রান্তরে মুয়াজ এবং মুআবিজ নামে ছোট্ট 2 বালক এসে হযরত আব্দুর রহমান ইবনে আওফের কাছে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, ওগো চাচা, আমাদের দেখিয়ে দেন আবু জেহেলকে, সে নাকি আমার নবীজির কষ্ট দিত। হযরত আব্দুর রহমান ইবনে আওফ এরই মধ্যে আবু জেহেলকে দেখতে পেয়ে বললেন, ওই যে আবু জেহেল, কাঁধটা একটু, ঘাটটা একটু উঁচু। হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলেছেন, এই কথা বলতে দেরি, কিন্তু ওই ছোট্ট 2 বালক বাস পাখির মতো ঝাঁপিয়ে পড়তে দেরি হয় নাই, তৎক্ষণাৎ 2 জন দৌড়িয়ে গেল। একজন আবু জেহেলের ঘোড়ার পাকেটে ফেলল, এর মধ্যে আবু জেহেল পড়ে গেল। আর একজন আবু জেহেলকে আঘাত করলো, আঘাত করে মাটিতে যখন আবু জেহেল পড়ে গেল, এর মধ্যে আমি গিয়ে আবু জেহেলের কল্লাটা দ্বিখণ্ড করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল ছোট্ট 2 বালক আবু জেহেলকে হত্যা করেছে।
দুই বালক নবীজির কাছে গিয়ে দাবি করলো, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলকে আমি হত্যা করেছি। আর এক বালক বলল, আমি হত্যা করেছি। নবীজি তরবারি পরীক্ষা করে দেখতে চাইলেন কার তরবারিতে রক্ত আছে। তিনি অনুধাবন করতে পারলেন, একজন কেটেছে ঘোড়ার পা, আর একজন কেটেছে আবু জেহেলকে, আর একজন হত্যা করেছে। নবীজি বলতে যাবেন, একজন হত্যা করেছো আর একজন হত্যায় সহযোগিতা করেছ। এরই মধ্যে জিব্রাইল নবীজিকে জানিয়ে দিলেন, নবী আপনি ওই দুই বালককে শুনিয়ে দেন, তোমরা দুইজনই আবু জেহেলকে হত্যা করেছ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বদরের প্রান্তরে আবু জেহেল এভাবে বিদায় নিল। পৃথিবীর ইতিহাস বলে যারা ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে তাদের পরিণতি একজনেরও শুভ হয় নাই। ফেরাউন বনি ইসরাইলের ৮০,০০০ পুত্র সন্তানকে হত্যা করেছিল। ৮০,০০০ পুত্র সন্তানকে হত্যা করেছিল। তারপর হযরত মূসার জন্মকে ঠেকাতে পারে নাই, হযরত মূসার নবী হওয়াকে ঠেকাতে পারে নাই। এইখানেই শেষ নয়, সর্বশেষে লোহিত সাগরে প্রাণ উৎসর্গ করতে হয়েছে। প্রাণ গিয়েছে ফেরাউন সহ তার দলবলের। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আঙ্গারের উপরে ফেলেছিল, তারপরও ইব্রাহিমকে আগুনে পোড়াতে পারে নাই। শুধু তাই নয়, সর্বশেষ নমরুদ যখন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিল, ইতিহাস সবার জানা, ন্যাংরা মশার কামড়ে নমরুদ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমার ভাইরা, তাহলে ভালো করে একটা বিষয় বুঝে নিন, ফেরাউনকে শেষ করার জন্য আল্লাহ কোনো সৈন্যবাহিনী পাঠান নাই, বরং ফেরাউন নিজেই সমুদ্রে ঝাঁপ দিয়ে মরেছে। নাকি নিজে সমুদ্রে নেমেছিল আর সমুদ্রের পানি তাকে গ্রাস করেছে। নমরুদকে দমন করার জন্য আল্লাহর কোনো আলাদা সৈন্যবাহিনী পাঠাতে হয় নাই। মুসলিম সৈন্যবাহিনীও নমরুদের পতন ঘটানোর জন্য দরকার হয় নাই, বরং ন্যাংরা মশা দিয়ে নমরুদের পৃথিবী থেকে বিদায় হয়েছে। আবু জেহেলকে হযরত হামজার মতো কিংবা হযরত আলীর মতো বড় পালোয়ান হত্যা করতে হয় নাই, বরং মুআজ এবং মুআবিজ নামে ছোট্ট দুই বালকের হাতে আবু জেহেলের প্রাণ গিয়েছে। এর বাইরে আবু লাহাবের কথা যদি বলি, আবু লাহাব বদরের যুদ্ধে আসে নাই, কিন্তু বদর যুদ্ধের পরাজয়ের কথা শুনে আবু লাহাবের গলার কাছে বসন্তের দেখা দিল। এক পর্যায়ে বসন্তের মতো ভয়াবহ রোগে আক্রান্তের কারণে তার পরিবার বাড়ি থেকে বের করে দিল, দূরে এক জায়গায় রেখে আসলো। সেখানে আবু লাহাবের জীবনের সাঙ্গলীলা ঘটে গেল। 2 দিন 3 দিন কেটে যায়, আবু লাহাব পৃথিবীতে নাই, মরে শরীর দিয়ে গন্ধ বের হচ্ছে। লোকেরা এসে আবু লাহাবের ছেলে 2 জনকে ডেকে বলল, তোমরা কি তোমাদের পিতার সৎকার করবে না? অবশেষে হাবশী এক গোলাম ডেকে আবু লাহাবের গলায় রশি দিয়ে টেনে টেনে গর্তের মধ্যে আবু লাহাবকে কবর দেওয়া হয়েছিল। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, এই যে পৃথিবীর ইতিহাস হলো নমরুদকে শেষ করা হয়েছে ন্যাংরা মশা দিয়ে, আবু জেহেল শেষ হলো 2 ছোট্ট বালকের হাতে, আর এই আবু লাহাব শেষ হলো বসন্ত রোগে। ইতিহাস বলে, পৃথিবীর ইতিহাস বলে, পৃথিবীর যত বড় শত্রু যে তাকে হত্যা করার জন্য আল্লাহ তত ক্ষুদ্র শক্তি ব্যবহার করেছেন। কথা কোন আমার ভাইয়েরা, এবার আসলে বাংলাদেশের দিকে যদি তাকাই, এদেশে আয়না ঘর তৈরি করা হলো, হাজার হাজার আলেমদের উপরে নির্যাতন করা হলো। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে এত বেশি নির্যাতন করা হলো যে তিনি বেহুশ হয়ে গেলেন। মুক্তি পাওয়ার পরে বেশি দিন তিনি বাঁচতে পারেন নাই, কিছুদিন পরেই তার ইন্তেকাল হয়ে গিয়েছে। 2013 সালে বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা যখন রাজধানী ঢাকার মতিঝিল শাপলা চত্বরে একত্রিত হলো নবী বিদ্বেষীদের বিচারের দাবিতে, আমরা জানি রাতের আধারে লাইট বন্ধ করে নির্মমভাবে গণহত্যা চালানো হলো। ওরা নবীর প্রেমে পাগল হয়ে ছুটে আসে ঢাকা, নাস্তিকদের বিচার হোক মুখে এই স্লোগান মাখা রাতের আধারে শাপলা চত্বর
ধরে তসবিহ পাঠে রত, কেউ বাবার চায় না মাঝে রাত করছে গত। হঠাৎ করে নেভে আলো গভীর নিশার মাজার, চারিদিকে অস্ত্র গোলাগুলি আর ঝংকার। কি অপরাধ ছিল ওদের, এক নবীর প্রেমে লড়া, নবীর প্রেমে পাগল হয়ে বিচার দাবি করা। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলছেন, এই সারা ওদের আর কোনো অপরাধ ছিল না যে ওরা এক মহা পরাক্রম গ্রেফতার করে আদালত থেকে নিয়ে যাওয়া হলো ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কেন্দ্রীয় কারাগার থেকে পাঠানো হলো কাশিমপুর 1 নম্বর কারাগারে। কাশিমপুর কারাগারে যখন গেলাম, যে দেখি আরে কাশিমপুর কারাগারের কারারক্ষীদের ব্যবহারে এত ভালো যা কল্পনা করার মতো না। এদের আচার ব্যবহার তো ঢাকা কেন্দ্রীয় কারাগারের মতো নয়। কি ব্যাপার, খুব আশ্চর্য হলাম। কেস টেবিলে যখন প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে, যাবতীয় আলামতগুলো সংগ্রহ করা হচ্ছে, আমার পায়ে ব্যথা জেলা সাহেব উপলব্ধি করতে পারলেন। উপলব্ধি করা মাত্র তিনি আমাকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি আমার পাশের চেয়ারে এসে বসেন। আমি ভাবলাম ঘটনা কি, জেলখানায় আসলাম নাকি মাহফিলের মঞ্চ। সন্দেহ আরো বেড়ে গেল, এত ভালো ব্যবহার কেন আমার ভাইয়েরা। এরপরে যখন আমদানিতে গেলাম, আমদানিতে গিয়ে আমি খবর নিলাম এই কাশিমপুর 1 নম্বর কারাগারে কারা কারা ছিল আমাকে একটু বলেন। একজন আমাকে জানালো এই কাশিমপুর কারাগারে 1 নম্বরে আল্লামা সাইদি ছিলেন। আমি এক মুরব্বীকে পেলাম আমদানিতে, বয়স হয়তো 75-80 বছর হবে। আমি তার কাছে গিয়ে বললাম, চাচা কতদিন ধরে জেলখানায় আছেন? তিনি আমাকে জানালেন 22 বছর ধরে আমি জেলখানায় আছি। আমি বললাম, তাহলে তো আপনি সাইদি সাহেবকে পেয়েছেন, আমাকে একটু বলেন তার ব্যাপারে কি আপনি জানেন। মুরব্বী আমাকে বলল, হুজুর সাইদি সাহেব যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছে ওই দিনও তার সাথে আমি মুসাফা করেছি। তিনি যখন কারাগার থেকে বের হন তখনও তার সাথে আবার মুসাফা হয়েছে। কিন্তু হুজুর আমার মনটা বলে, আমি যদি একবার বের হওয়ার সুযোগ পেতাম আমি চিৎকার করে বলতাম, আল্লামা সাইদি এমনিতে মরে নাই, বরং তাকে মারা হয়েছে। আমি বললাম, কেন, ঘটনা কি? তিনি বললেন, দেখুন এর আগেও তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়েছেন। অ্যাম্বুলেন্স এসেছে সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। কিন্তু এবার অসুস্থ হওয়ার পরে অ্যাম্বুলেন্স আসলো ঠিকই, কিন্তু 3 ঘন্টা হয়ে গেল তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয় নাই। আমাদের সন্দেহ হলো ঘটনা কি, আসলেই কি তারা চায় যে অ্যাম্বুলেন্সে ওঠার আগেই তার মৃত্যু হয়ে যাক? অবশেষে অ্যাম্বুলেন্সে তাকে তোলা হলো। ওই দিন আমরা জানতে পারি নাই, আমরা পরের দিন শুনতে পেরেছি তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। হুজুর আমি আপনাকে একটা খবর জানাই, আমরা শুনেছি ওই দিন নাকি ঢাকায় ভূমিকম্প হয়েছিল। আমি বললাম, হ্যাঁ, তার মৃত্যুর সংবাদের পরক্ষণে ঢাকা শহর প্রকম্পিত হয়েছিল, ভূমিকম্প হয়েছিল। এবার উনি আমাকে বলছেন, হুজুর ভূমিকম্পে কি কোনো গাছ উপড়ে পড়ে? আমি বললাম, গাছ উপড়ে পড়তে পারে, এমনকি বিল্ডিংও পড়ে যেতে পারে। এবার উনি আমাকে প্রশ্ন করলেন, হুজুর কিন্তু ভূমিকম্পে গাছ উপড়ে পড়ে ঠিকই, বিল্ডিং ভেঙে পড়ে ঠিকই, কিন্তু কোনো গাছের মাঝখান দিয়ে কি ভেঙে পড়ে? আমি বললাম, না, ভূমিকম্পে গাছের মাঝখান দিয়ে ভাঙে না, ঝড় হলে গাছের মাঝখান দিয়ে ভাঙে। এবার উনি আমাকে বলছেন, হুজুর এই তো পাশেই কাশিমপুর 1 নম্বরে কারাগারের হাসপাতাল, ওই হাসপাতালের এক রুমে সাইদি সাহেব থাকতেন। হুজুর আপনি কালকে ওই হাসপাতালের মধ্যে গিয়ে দেখবেন তিনি যে রুমে থাকতেন ওই রুমের সামনে একটা মোটা গাছ আছে, ওই গাছের মাঝখান দিয়ে ভেঙে গেছে। হুজুর আসল ঘটনা হলো ওই হাসপাতালে যারা ছিল তারা আমাদের জানিয়েছে সেই সময় আল্লামা সাইদি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ওই মুহূর্তে কোনো বাতাস ছাড়া ওই গাছের মাঝখান দিয়ে ভেঙে পড়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমি নিজ চোখে হাসপাতালে গিয়ে দেখেছি এখনো সেই গাছের মাঝখান দিয়ে ভাঙা অবস্থায় আছে। আমার তৎক্ষণাৎ মনে পড়ে গেল, আরে
এই তো আল্লাহ জমিনকে প্রকম্পিত করেছেন তার প্রিয় বান্দার মৃত্যুতে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসরাও যখন পৃথিবী থেকে বিদায় নেয়, আসমান কান্দে, জমিন কান্দে, গাছপালাও কান্দে। আমার ভাইয়েরা, কথা বলছিলাম এই কারাগারের মানুষের ভালো ব্যবহার করার কারণ কি? সেই মানুষটাকে দেখার জন্য হাজার মানুষ ব্যাকুল ছিল। আজকে মিজানুর রহমান আজহারীর মাহফিলে 15-20 লক্ষ লোক হয়। আল্লাহর কসম দিয়ে বলি, আল্লামা সাইদি যদি আজ বেঁচে থাকতেন, 15-20 লক্ষ কেন, বাংলাদেশে একটা মাঠ দেওয়া যেত না, সেই মাঠে তিনি মাহফিল করতে পারতেন। এমন মাঠ খুঁজে পাওয়া যেত না। তাই তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিয়ে গিয়েছেন, শহীদ হিসেবে কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? উহুদের প্রান্তরে যখন 70 জন সাহাবা শাহাদাত বরণ করলেন, 70 জন সাহাবা শাহাদাত বরণ করলেন, তখন ইমামদারেরা অনেকে বলা বলি করলো, আমরা যুদ্ধ করে ইসলামের পথে, আরে কাফেররা যুদ্ধ করে তাগুতের পথে, তাহলে কেন আমাদের পরাজয় হলো? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, আল্লাহ চান তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোককে শহীদ হিসেবে কবুল করতে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর ওলিও যদি হয়, মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাবার সুযোগ নাই, বরং তিনি থাকবেন ইল্লিনে, জান্নাতের এক আবহাওয়ায় তিনি ঘুমিয়ে থাকবেন। কিন্তু শহীদদের ব্যাপারে হাদিসের বক্তব্য হলো, শহীদদের শাহাদাতের পরে প্রাথমিক সওয়াল জবাব কখনো হতে পারে, নাও হতে পারে, পরক্ষণেই আল্লাহ তাআলা তাদেরকে সবুজ পাখি বানিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দেন। আল্লাহর ওলিরা জান্নাতে যাবে কিয়ামতের হিসাব নিকাশের পরে, কিন্তু শহীদরা শাহাদাতের পরক্ষণেই পাখি রূপে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াতে পারে। আরে ভাই, পাখি কোন ফলটা খায়? যে ফলটা বেশি সুস্বাদু। পাখি কোন অংশ খায়? ওই ফলের মজা যে জায়গায়। এভাবে শহীদরা সবুজ পাখি হয়ে জান্নাতে ঘুরে বেড়ায়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মুতার প্রান্তরে হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 সেনাপতির এক সেনাপতি ছিলেন, এবং এই মোতার প্রান্তরে তিনি শাহাদাত বরণ করেছিলেন। শাহাদাতের পরে আল্লাহর নবীর এক সাহাবা স্বপ্নে দেখলেন হযরত জাফরকে, ডেকে বললেন স্বপ্নের মধ্যে, ওগো জাফর, আল্লাহর নবীর সাহাবা, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছেন? হযরত জাফর বললেন, আল্লাহ আমার সাথে অতি উত্তম আচরণ করেছেন, এবং তিনি আমাকে সবুজ পাখি বানিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেছেন, জাফর তুমি আমার কাছে কি চাও? আমি বলেছি, আল্লাহ আপনার কাছে চাওয়ার মতো কিছুই নাই, তবে একটা চাওয়া আমার মনের মধ্যে আছে। আপনি যদি আমাকে আবার দুনিয়ায় পাঠাতেন, আবার আপনার রাস্তায় শহীদ হয়ে ফিরে আসতাম আপনার কাছে, আবার দুনিয়ায় পাঠাতেন, আবার শহীদ হয়ে ফিরে আসতাম। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথা বলছিলাম ওই যে ফিরাউনের পতন যেমন নীল নদে ডুবে হলো, ফিরাউনের পতন যেমন নীল নদে ডুবে হলো, নমরুদের পতন মশার কামড়ে হলো, আবু জেহেলের পতন 2 বালকের হাতে হলো। এই বাংলাদেশেও বিগত 16 বছর ধরে যারা আলেমদের উপরে জুলুম নির্যাতন করেছে, তিনিও মানুষদের উপরে নির্যাতন করেছে, আয়নাঘাট তৈরি করেছে, হাজারের অধিক মানুষকে গুম করেছে। তার পরিণতির ইতিহাসও একই রকম। বিএনপির হাতে পরাজয় হয় নাই, জামাতের হাতে পরাজয় হয় নাই, খেলাফত মজলিসের হাতে পরাজয় হয় নাই, হেফাজতে ইসলামের হাতেও তাদের পরাজয় হয় নাই, বরং তাদের পরাজয় হয়েছে সব থেকে নিরীহ ছাত্রদের হাতে। সুতরাং যে যত বেশি ইসলামের সাথে গাদ্দারি করে, আল্লাহ তাকে তত ছোট বিষয় দিয়ে তার পরাজয় ঘটান। কথা বোঝা যায়?
আবার ভাইরা কথা বলছিলাম, আল্লাহ কি বলছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চাই ওদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে। এই মুখের ফুৎকার দ্বারা বোঝানো হয়েছে মুখ দিয়ে অবান্তর কথাবার্তা বলে, মুখ দিয়ে অবান্তর অভিযোগ এনে ওরা চায় এই দাওয়াতের ময়দানকে স্তম্ভিত করে দিতে। কথা বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অন্তত 15টি অপবাদ দেওয়া হয়েছিল। কয়টা? 15টা। বলা হয়েছিল মিথ্যাবাদী, জাদুকর, জ্যোতিষ, জিনের প্রভাব আছে, মানে জিনে ধরা রোগী। শুধু তাই না, পাগল, পূর্বের ধর্মের অবমাননাকারী। এমন 15টি অভিযোগ নবীজির বিরুদ্ধে তারা দিয়েছিল। পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানুষ যিনি, যার শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ তাআলা নিজে দিয়ে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে রাসূল আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সেই মানুষটাকে যদি 15টা অভিযোগ দিতে পারে, বোঝা যায় ওই নবীর ওয়ারিস যারা হবে, ওই নবীর আদর্শকে ধারণ করে কিয়ামত পর্যন্ত যারা চলবে, তাদের উপরেও নানা অভিযোগ হবে কি হবে না। নবীজি ওহী লাভ করার পরে উরাকা বিন নাওফেলের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই উরাকা বিন নাওফেলের সাথে যখন দেখা করেছিলেন, তখন উরাকা বিন নাওফেল সব শুনে বলেছিল, হে খাদিজা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে যে সংবাদ দিলে, তাতে নিশ্চিত তিনি হলেন নবী। তার উপরে যে এসেছিল সে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক নামুস, অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম। উরাকা বিন নাওফেল আরো বলেছিল, মুহাম্মদ, আফসোস, যেদিন তোমার জাতির লোকেরা তোমাকে বের করে দেবে, সেদিন আমি যদি থাকি তাহলে আমি তোমার সহযোগিতা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরাকা বিন নাওফেলের এই কথা শুনে আশ্চর্য হয়ে বললেন যে, ভাই, আমি মানুষকে দ্বীনের পথে ডাকবো, সত্যের পথ দেখাবো, বিপর্যয় থেকে রক্ষা করার ভূমিকা রাখবো, আর মানুষ আমাকে দেশ থেকে বের করে দেবে? উরাকা বিন নাওফেল জবাবে বলেছিলেন, মুহাম্মদ, ইতিপূর্বে তোমার এই দায়িত্ব যারাই পালন করেছে, এমনটা হয় নাই যে এমন আচরণ ঘটে নাই। কি বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, হত্যার ষড়যন্ত্র হয়েছে, তায়েফের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন, উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ হয়েছেন। আর ওই নবীর আদর্শকে যারা ধারণ করবে তাদের উপরেও জেল আসবে, জুলুম আসবে, রিমান্ড আসবে, ফাঁসির দড়ি তাদের গলায় ঝুলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর আদর্শের ধারক বাহক যারা, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করবে। মিশরের বিচারপতি আব্দুল কাদের আওদাব মুসলিম ব্রাদারহুড তথা ইখওয়ানুল মুসলিমিনের সাথে সম্পৃক্ততা রাখার কারণে তার বিচারপতির পদ চলে গেল। শুধু বিচারপতির পদ চলে গিয়েছে ব্যাপারটা এমন নয়, বরং তার বিরুদ্ধে আদালতে ফাঁসির রায় শোনানো হলো। বিচারপতি আব্দুল কাদের আওদাব ফাঁসির রায় শোনার সাথে সাথে তিনি হাসতে লাগলেন। লোকেরা বলল, স্যারে কি ব্যাপার? লোকেরা ফাঁসির রায় শুনলে হাসে, এমন দৃশ্য তো কোনোদিন দেখি নাই। সবাই তো ফাঁসির রায় শুনলে কান্না করে। বিচারপতি আব্দুল কাদের আওদাব বললেন, আমাকে কেমন করে হত্যা করা হবে তাই নিয়ে আমি চিন্তিত নই, বরং আমি হাসছি এই কারণে, সারা জীবন আল্লাহর কাছে যে শাহাদাতের মর্যাদা কামনা করেছি, শাহাদাতের প্রত্যাশা করেছি, এই রায়ের মধ্য দিয়ে আমার সেই পদ সুগম হলো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দ্বীনের উপরে যুগে যুগে ইমামদারেরা টিকে ছিল। হানাফি মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের অনুসারী তো আমরা অনেকেই, ম্যাক্সিমাম হানাফি মাযহাবের অনুসারী ভারতীয় উপমহাদেশে, এমনকি গোটা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী সবচেয়ে বেশি। মুখে মুখে হানাফি বলেন, কিন্তু ইমাম আযমের জীবনী কখনো পড়ে দেখেছেন? ইমাম আযমকে খলিফা মনসুর গ্রেফতার করে কারাগারে প্রেরণ করলো। কারাগারে প্রেরণ করার পরে একদিন তার মা তার সাথে দেখা করার জন্য কারাগারে আসলো। ইমাম আযমের মায়ের এক হাতে একটা দুধের গ্লাস আর এক হাতে একটা ঝাঁটা। ইমাম আযম আবু হানিফার মা কারাগারে এসে কারারক্ষীকে বললেন, কারারক্ষী,
আমাকে আমার কলিজার টুকরা নুমানের সাথে দেখা করার সুযোগ করে দাও। কারারক্ষী বলল, মা আপনি তো আপনার সন্তানকে দেখে সহ্য করতে পারবেন না, কেননা সকালে বিকালে তাকে 100টা করে বেত্রাঘাত করা হয়, মুখ ছাড়া তার সমগ্র শরীর রক্তাক্ত হয়ে আছে। ইমাম আজমের মা বললেন, আমি তারপর দেখা করব। কারারক্ষী সুযোগ করে দিল। লোহার শিকের এক পাশে ইমাম আজম আবু হানিফার মা দাঁড়িয়ে, আর এক পাশে ইমাম আজম আবু হানিফা দাঁড়ানো। ইমাম আজম আবু হানিফাকে ভালো করে তার পরিচয় শুনে নেন। পৃথিবীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পরে যদি কাউকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া যায়, তিনি হলেন ইমাম আজম আবু হানিফা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত তার ব্যাপারে বলেছেন, আমি মুহাদ্দিস, আর রাইসুল মুহাদ্দিসিন হলেন ইমাম আজম আবু হানিফা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লোহার শিকের ওই পাশে দাঁড়িয়ে আছেন। মা যেহেতু শুনেছেন সন্তানকে 100টা করে বেত্রাঘাত করা হয়, মা যেহেতু তাকিয়ে দেখছেন ইমাম আজমের মুখ ছাড়া শরীর রক্তাক্ত হয়ে আছে, সেই মায়ের তো জিজ্ঞাসা করার কথা ছিল, ওগো বাবা নোমান তুমি কেমন আছো? কিন্তু ইমাম আজমের মা এই প্রশ্ন করেন নাই, বরং ইমাম আজমের মা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, নোমান তুমি কি খলিফা মনসুরের বশ্যতা স্বীকার করে নিয়েছো? ইমাম আজম বললেন, মা গো, তোমার সন্তান যদি খলিফা মনসুরের বশ্যতা স্বীকার করে নিত, অনেক আগে তোমার সন্তানকে তুমি তোমার কোলের মধ্যে পেতে। ভাইরা আমার, ইমাম আজম আবু হানিফার মা এই কথা শুনে তৎক্ষণাৎ দুধের গ্লাসটা এগিয়ে দিয়ে বললেন, বাবা এই নে তোর জন্য আমি দুধ এনেছি, দুধটুকু পান করে খা। আর শুনে রাখ, আর যদি শুনতাম তুই সরকারের সাথে বশ্যতা স্বীকার করেছিস, আতায়াত করেছিস, দেখ আমার বাকি হাতে ঝাঁটা ছিল, এই ঝাঁটা দিয়ে আজ আমি তোরে পিটাতাম। আল্লাহু আকবার। এই তো মা, যেমন মা তেমন হয়েছে তার সন্তান। এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কারাগারের মধ্যে বিষ পান করিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। আমার ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় জন্ম তার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মালিকি মাযহাবের যিনি প্রবক্তা, মালিকি মাযহাবের প্রকৃত অনুসারী যারা, কট্টর অনুসারী যারা, সৌদি আরবে যাদের যাবার সুযোগ হয়েছে, দেখবেন এক শ্রেণীর মানুষ আছে হাত না বেঁধেই নামাজে দাঁড়ায়। হাত না বেঁধেই নামাজে দাঁড়ায় কারা? তারা হলো ইমাম মালিকের কট্টর অনুসারী। আসল ঘটনা কি, কেন তারা হাত বাঁধে না? হাত না বাঁধার কারণ হলো ইমাম মালিককে তৎকালীন সরকার 2 হাত মাথার উপরে বেঁধে রেখেছিল 1 মাস। 1 মাস হাত বেঁধে রেখেছিল। 1 মাস পরে তার হাত 2টাকে যখন ছেড়ে দেওয়া হয়, তখন হাত 2টা ডিসকানেক্ট হয়ে যায়, আর কোনোদিন তিনি নামাজে হাত বাঁধতে পারেন নাই। এই কারণে তার অনুসারীরা তার সম্মানে হাত বাঁধে না। আমার ভাইয়েরা, ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? হাম্বলি মাযহাবের ইমাম 4 বছর পর্যন্ত তার পরনের পোশাক ছিল না, গৃহের মধ্যে তিনি বন্দী হয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। যেখানে যান সেখানেই শত্রু, যেখানে যান সেখানেই হত্যার ষড়যন্ত্র। এক পর্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার এই বিস্তীর্ণ জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, তুমি আমার তোমার কাছে নিয়ে নাও। কিতাবের মধ্যে, ইতিহাসের মধ্যে পাওয়া যায় ইমাম বুখারীর দোয়া করার 1 সপ্তাহের মধ্যেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমার ভাইরা, সুতরাং যুগে যুগে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তারপরও ইমানদারেরা মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম বিরোধীরা, বাতিলরা, কাফেররা, ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা যাবে ইসলামের আলোকে নিভিয়ে দিতে। এই কারণেই এখনো বাংলাদেশে 5 আগস্ট একটি নতুন স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই, কিন্তু ইন্ডিয়ার ষড়যন্ত্র থামে নাই। কথা বলেন, থেমেছে নাকি? ইন্ডিয়ার ষড়যন্ত্র থামে নাই। পত্রপত্রিকায়
খবর যারা রাখেন, মিডিয়ার খবর যারা রাখেন, আমাদের সীমান্তে মাঝে মধ্যে তারা গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এর আগে বাঁধ খুলে দিয়ে প্লাবন হয়েছে, হাজার রকম ষড়যন্ত্র তারা করছে। তাদের মিডিয়াগুলো আমাদের হুমকি দেয় তারা নাকি বাংলাদেশ দখল করে নিয়ে যাবে। মনে মনে আপনারা হয়তো ভয় পাইতে পারেন। আরে ভাই, আমি আপনাদের মনে করে দিই, এই যে সিন্ধু ভারতীয় উপমহাদেশে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছিলেন মাত্র 17 জন অশ্বারোহী নিয়ে। এই অশ্বারোহী নিয়ে তিনি যখন নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছিলেন, লক্ষণ সেন খিড়কি দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। ভাবতে পারেন, ইন্ডিয়ার কাছে পারমাণবিক অস্ত্র আছে, তাদের সৈন্য আমাদের থেকে অনেক বেশি। আরে ভাই, এইটা ভয় পাওয়ার কারণ নয়। ইন্ডিয়ার কাছে অস্ত্র থাকতে পারে, পারমাণবিক বোমা থাকতে পারে, কিন্তু আমরা মুসলমান, আমাদের কাছে আছে ঈমানের শক্তি। আরো জোরে বলুন, কিসের শক্তি? ঈমানের শক্তি আমাদের আছে। জাগো মুসলিম জাগো, তোমরা কোনো ভীরু কাপুরুর জাতি নও, কোনো অসহায় নিঃসম্বল নও। তোমাদের রুধির ধারায় বহমান ঈমানী তারুণ্যের জয়গান। আল্লাহর সহযোগিতা তোমার পক্ষে, আল কুরআন তোমার পক্ষে। পৃথিবীর কোনো শক্তি দমাতে পারেনি তোমাদের, পারবে না কোনোদিন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ অসহায় কেন আজ? আজ যদি থাকতো কোরআনের রাজ, মুসলিমেরা আজ যদি মানত কোরআন, তাহলেই পালাতো কাফির মুশরিক বেঈমান। হায় হায়, আজ বাংলার মানুষ অসহায় কেন? নেই কি তুমির শাহজালালের মতো ঈমান? আজ কাশ্মীর ইরাকের লোকেরা খুঁজছে ইথায় সেথায়, মুসলিমদের সেই সুন্দর আদর্শ গেল কোথায়? আবু বকর, ওমর, উসমান, তাদের ছিল কি কাফিরের ভয়? তাদের যদি নাই ছিল কাফিরের ভয়, তাহলে মুসলিমদের খোদার পথে চলতে কেন এত ভয়? ভয় করলে চলবে? হায়রে আমার তরুণ সমাজ, হায়রে আমার যুবক সমাজ, অশান্ত পৃথিবীতে মরছ কেন ধুকে ধুকে? এসো, বেরিয়ে এসো খোদার তরিকে। আমরা মুসলিম সংগ্রামী জাত, ভয় করি না কাফিরের কালো হাত। আমরা শাহমাদাত, নিসারউদ্দিন, ইখতিয়ার, খানজাহান, শাহজালাল আর বীরতি তুমিরের জাতি। পিসপা কেন? বেরিয়ে এসো, খুঁজবে সকল দুর্গতি। লড়াকুরু সৈনিকেরা এখনো যদি থেমে যায়, তাহলে কেমনে হবে সত্যের জয়? কথা বলেন ঠিক কিনা? সত্যের জয় হতে গেলে অটুট থাকতে হবে ইমামদারদের। বাতিল আমাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ আনবে। আমরা নতুন করেও শুনছি একই রকম ভাষা। এদেশের মানুষ নাকি কখনো মৌলবাদীদের ক্ষমতায় দিতে চাইবে না। আরে ভাই, মৌলবাদী, এই বকম, এই বুলি, এটা তো বারবার শুনেছি আমরা। মৌলবাদী মানে কি? মূলবাদী। মূলে কারা? মূলে হচ্ছে ইসলাম, মূলে হচ্ছে নবী, মূলে হলো কোরআন। কথা বলেন ঠিক কি না? আমরা আগেই বলছিলাম যে আমরা মৌলবাদী, তাহলে তোমরা তো আগাবাদী। গাছের গোড়া দিয়ে, মূল দিয়ে যদি একটা ঝাঁকা মারি, দিল্লিতে গিয়ে ছিটকে পড়বা। আজ ঠিকই দিল্লিতে পড়েছে, কি পড়ে নাই? আবার ভাইরা, এখনো যদি কেউ সেই মুসলমানদেরকে মৌলবাদী বলে, ইসলাম পন্থীদেরকে মৌলবাদী বলে ধিক্কার দেওয়ার চিন্তা করেন, ওরা তো দিল্লিতে গিয়েছিল আপনাদের যাবার জন্য, কোন মামা বাড়ি শ্বশুর বাড়ি নয়। সুতরাং আমার ভাইয়েরা, সাবধান হয়ে কথা বলতে হবে। আপনারা মুখ দিয়ে বলেন আল কোরআনের রাজনীতি নাই, আল কোরআনের রাজনীতি নাই, অথচ 600-র মতো আয়াত কোরআনের রাজনীতি প্রমাণ করেছে। একটা নয়, দুইটা নয়। এই কথা তো একমাত্র সেই বলতে পারে। যদি জেনে বলে, তাহলে কাফেরের মুখ দিয়ে বের হতে পারে, আর যদি না জেনে বলে, গন্ড মূর্খ মুনাফিক ছাড়া আর কিচ্ছু নয়। আবার ভাইয়েরা, সাবধান হয়ে কথা বলতে হবে। বাংলাদেশের মানুষ এখন যা ইচ্ছে তাই বুঝাবেন, এই কথা বোঝার মতো সময় আর নাই। মিডিয়ার চোখ, গোটা বিশ্বের দিকে মানুষের চোখ আছে না নাই? এই যে ফিলিস্তিনে কি নির্মম নিষ্পেষণ চালালো ইসরাইল, আর তাতে পানি ঢাললো আমেরিকা। সময় বেশি লাগে নাই। সেই আমেরিকার ক্যালিফোর্নিয়া, আপনারা জানেন এখন পর্যন্ত আগুন তারা নিভাতে পারে নাই। ফিলিস্তিনের ছবি এক পাশে, আর এই লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ার এই শহরের ছবি আর এক পাশে দেন, অবস্থা একই রকম। কোনো পার্থক্য কোনোভাবে ফিলিস্তিনের যুদ্ধ থামানো যায় না।
অবশেষে ইসরাইল বিরতি দিয়েছে যুদ্ধের। আল্লাহ ধরেন 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 না, ধরলেও আবার ছাড়েন না। ইসলাম তাই, ইসলাম সূর্য। আল্লাহ বলছেন এই যে মুখ দিয়ে এই সমস্ত কথা তোমাদেরকে মৌলবাদী বলবে, তোমাদের মানবতা বিরোধী বলবে, তোমাদেরকে প্রগতিবাদের বিরোধী বলবে, তোমাদেরকে সেকালি মধ্যযুগীয় বর্বর বলবে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা মুখের এই সব কথা দিয়ে আল্লাহর আলোকে ইসলামের বিজয়কে থামিয়ে দিতে চাইবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ চান তার ইসলাম বিজয় হবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও তা কাফেরদের কাছে খারাপ লাগুক না কেন। আল্লাহ বলেন নাই এটা কিছু সংখ্যক মুসলমানদের কাছে খারাপ লাগবে, বলেছেন? বলেছেন? বলেন নাই। আল্লাহ বলেছেন খারাপ লাগবে কাফেরদের কাছে। সুতরাং আল্লাহর দিন বিজয় হোক, এটা যদি কোনো নামধারী মুসলমানের কাছে খারাপ লাগে, আল্লাহর দিন বিজয়ের বার্তা যদি কোনো মুসলমানের কাছে অসহ্য হয়, আল্লাহর কসম দিয়ে বলি কুরআনের এই আয়াতের আলোকে সে কাফের কাফের কাফের। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের কাছে খারাপ লাগবে আমার ভাইরা। সুতরাং সময় এসেছে মুসলমানেরা, সময় এসেছে আমরা অধিকাংশ মুসলমান। আপনারা আজকে একটা প্রতিবেদন দিয়েছে সম্ভবত ৭১ টিভিতে আফগানিস্তানের ব্যাপারে। এই কয়েক বছরের আগে আফগানের ব্যাপারে জানানো হয়েছে তারা সন্ত্রাসী, নাকি তালেবানরা সন্ত্রাসী, অনেক অনেক কথা। কিন্তু কয়েক বছরের মধ্যে আফগানের চিত্র ঘুরে গিয়েছে। সারা পৃথিবীতে জাফরান রপ্তানিতে আফগান ১ নম্বরে চলে গিয়েছে। তাদের নতুন পানীয় আমেরিকা পর্যন্ত বাজারজাত করা শুরু করেছে। আমার ভাইয়ের, আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরতের সময় যে জেনাকারী যদি বিবাহিত হয় তাকে রজম করে পাথর মেরে হত্যা করো, অবিবাহিত হলে ১০০ বেত্রাঘাত করো। আল্লাহ নিজেই বিধান দিয়েছেন হত্যাকারীর বিধান, আল কতলু বিল কতল, হত্যার শাস্তি হত্যা। এখন আল্লাহ বিধানগুলো দিলেন আর আপনি বিধানের বিরোধিতা করবেন, এটা কি আপনার সাথে যায় যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন? আমার ভাইয়েরা, কোনো দলের কথা নয়, কোনো দলকে ক্ষমতায় আনার ব্যাপার নয়, কিন্তু মুসলমান মাত্রই চাইবে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক, নাকি? মুসলমান মাত্রই চাইবে সমাজে ইসলামের বিধান প্রতিষ্ঠিত হোক। মুসলমান মাত্রই চাইবে কোরআন সুন্নাহ বাস্তবায়িত হোক। মুসলমান মাত্রই চাইবে এই সমাজের নারীদের অধিকার ফিরে পাক, যুবকের অধিকার ফিরে পাক, তরুণরা তরুণদের অধিকার ফিরে পাক, সকলে শান্তিতে বসবাস করুক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, আমাদের থেমে গেলে চলবে না, বসে গেলে চলবে না। আমরা চাই ফিরে আসুক সেই হারানো সালতানাত, যে সালতানাতে কোনো অসহায় মানুষ খুঁজে পাওয়া যেত না, যাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ইতিহাস যদি দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা ওমর মানুষের অবস্থা পর্যবেক্ষণের জন্য ঘুরে বেড়াচ্ছেন। চলতে চলতে তিনি পৌঁছালেন একটি কুড়িঘরের পাশে। গভীর রাতে দেখলেন নিভু নিভু আলো জ্বলছে। তিনি কিছুক্ষণ দাঁড়ালেন, দেখলেন একজন মহিলা তার বাচ্চাদেরকে ডেকে বলছে, তোমরা ঘুমাও, এই তো খাবার হচ্ছে, একটু পরেই তোমাদের খাবার দেব। হযরত ওমর দেখলেন বাচ্চার এক পর্যায়ে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ল, কিন্তু মহিলা রান্না শেষ হয় না। হযরত ওমর কাছে গিয়ে বললেন, কি খবর, আপনার চুলাই কি? মহিলা বলল, চুলাই কিচ্ছু নাই, পানি দিয়ে জ্বালাচ্ছি। বলে, তাহলে বাচ্চাদের কারো বলছেন যে খাবার হবে, তারপরে তোমাদের খেয়ে দেব? মহিলা বলল, ঘরে আমার রান্না করার মতো কিছুই নাই। হযরত ওমর তৎক্ষণাৎ মহিলাকে বললেন, মা তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। হযরত ওমর ফিরে গেলেন রাজকোষাগারে। হযরত ওমর কি মেম্বার ছিলেন? কথা বলেন। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, কতটুকু জায়গার? অর্ধ পৃথিবীর। ভালো করে বুঝে নেবেন। সেই ওমর রাজকোষাগারে ফিরে গেছেন। রাজকোষাগারে ফিরে গিয়ে গোলাম আসলামকে বলছেন, আসলাম একটা আটার বস্তা আমার মাথায় তুলে দাও। গোলাম আসলাম বলছে, আমিরুল মুমিনিন, আটার বস্তা বহন করার জন্য তো আমি আছি, আপনি
আমাকে বলেন কোথায় নিয়ে যেতে হবে? হযরত ওমর বললেন, আসলাম, আমি যে অপরাধ করেছি, নিজের মাথায় আটার বস্তা না তুললে এই অপরাধের প্রায়শ্চিত্ত হবে না। তুলে তো আমার মাথায়। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মাথায় আটার বস্তা নিয়ে রাতের আধারে দৌড়াচ্ছেন। চলতে চলতেই মহিলার বাড়িতে পৌঁছিয়ে আটার বস্তা নামিয়ে নিজে রুটি বানিয়ে, রুটি ভেজে বাচ্চাদেরকে ডেকে মুখে তুলে দিয়েছেন। যখন চলে আসবেন, মহিলাটি একটা মন্তব্য করে ফেলল, হে পথিক, কে তুমি? কে তুমি আমি জানি না, কিন্তু তোমার মতো একজন মানুষ যদি এই মদিনার খলিফা হতো তা কতই ভালো হতো। আবার ভাইয়েরা, পরবর্তী দিন হযরত ওমর মহিলাকে তলব করলেন। খলিফার তলব শুনে মহিলা তো ভয়ে থরকম্প, মসজিদে নববীতে হাজির হলো। ভাবলো গতকালকে খলিফাকে নিয়ে একটি বিরূপ মন্তব্য করেছিলাম, সেই কারণে বোধহয় খলিফা আমাকে তলব করেছে। মসজিদে নববীর মধ্যে ঢুকে মহিলা তাকিয়ে দেখলো, আরে একই ঘটনা, গতকাল রাতে মাথায় আটার বস্তা নিয়ে রুটি বানিয়ে আমার বাচ্চাদের যে খাইয়েছে, আজকে তো খলিফার চেয়ারে ওই লোকটাই বসা। মহিলা কান্না শুরু করে দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমারে আপনি মাফ করে দেন, আমি না জেনে না চিনে একটা খারাপ বক্তব্য করেছি। হযরত ওমর বললেন, মা, আজ তোমাকে আমি এখানে ডেকে এনেছি ক্ষমা চাওয়ার জন্য নয়, বরং ভরা মজলিসে তোমাকে ডেকে আনার উদ্দেশ্য হলো এইখানে তুমি আমারে ক্ষমা করেছো কিনা তাই জানাবে। কেননা তুমি যদি ক্ষমা না করো, আল্লাহর আদালতের কাঠগড়ায় আমি ওমরকে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তো ইসলাম। ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মরে, তাহলে আমি ওমরকে জবাবদিহিতা করতে হবে। ভাববেন এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, এটা সম্ভব, যেটা ইতিমধ্যে আফগানিস্তান আমাদের দেখিয়েছে। মন্ত্রীরা দেখবেন বাইসাইকেল চালায়া যায়। খবর রাখেন, খবর রাখেন, মন্ত্রীরা বাইসাইকেল চালায়, পাবলিক বাসে ওঠে, কোনো গার্ডের প্রয়োজন হয় না। আপনারা তো গার্ড লাগে কেন? চারিদিকে শত্রু, কেন শত্রু আসলো কেন? সমস্যাটা কোন জায়গায়? শত্রু তো আপনি জন্ম দিয়েছেন, শত্রু আপনি জন্ম দিয়েছেন। পৃথিবীর ইতিহাস বলে পৃথিবীতে কখনো এমন ঘটনা ঘটে নাই যা বাংলাদেশে ঘটেছে। কি? একটা পতনের ফলে, একটা বিপ্লবের ফলে রাজ পরিবারের যারা তারাও পালাইছে, সকল মন্ত্রীরা পালালো, এমপিরা পালালো, কে ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার তাও পালালো, এমনকি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবও পালাইলো। এমন ঘটনা ইতিহাসের ছাত্র যারা, আমাকে একটু বলবেন, আমাকে একটু বলবেন যে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়টা আছে না নাই? আর একটা কথাও বলি, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার কখনো দ্বিতীয়বার ক্ষমতায় আসে নাই, পৃথিবীর ইতিহাসে কখনো আসে নাই। সুতরাং ওই অতিরিক্ত ভাবনাটা আপনারা যারা করছেন, ওই ভাবনা ছেড়ে দেন, কেননা আপনাদের পতনের ইতিহাসের মতো কলঙ্কিত ইতিহাস পৃথিবীতে আর একটাও নাই। 4 বছরের বাচ্চা পর্যন্ত আপনাদের হাত থেকে রক্ষা পায় নাই। হাজার হাজার মানুষকে আপনারা গুম করেছেন। আরে ভাই, আপনি মেরে লাশটা এনে দিলে তো জানাজা দিতে পারতো, বিধবা মহিলা অন্তত সান্ত্বনা দিতে পারতো, আমার স্বামী মরে গেছে। মহিলা 5 বছর 10 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে আর কাঁদছে, বিবাহ বসতে পারছে না, সন্তান নিয়ে যাবে কোথায়? বিবাহ বসলো, কয়েকদিন পরে যদি স্বামী এসে হাজির হয়। ইচ্ছে নির্মমতা, নিষ্পেষণ আর কি হতে পারে? কি হতে পারে? আল্লাহ তাআলা তাই পরাজয়ও এমন ভাবে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে নিবেদন রাখতে চাই, আল্লাহ বলছেন আল্লাহ তার আলোকে প্রজ্বলিত করবেন। আর একই সাথে আল্লাহ এটাও বললেন, কাফেররা, মুশরিকরা, ইসলাম বিরোধীরা দিনের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। দেখুন, গোটা বিশ্ব জুড়ে ইসলামের জোয়ার শুরু হয়েছে। ভাবতে পারেন আমেরিকা, আপনি ধরেন আমেরিকা, এই আমেরিকার এক অগ্নির কারণে গোটা মিডিয়ার বক্তব্য চেঞ্জ হয়ে গেছে। আমাদের দেশের বামরামদের পরিচালিত মিডিয়াগুলো এখন দেখবেন কোরআনের সাথে আমেরিকার প্রসঙ্গ টেনে আনে। ইসলাম বলেছে যেখানে ব্যভিচার হয়, যেখানে
নগ্নতা ছড়িয়ে পড়ে, সেখানে অগ্নিপাত ঘটে। একথা ৭১ টিভির মতো টেলিভিশনগুলো নিউজ করছে। মিডিয়ার ভাষা পরিবর্তন গোটা বিশ্বের বিবেকে নাড়া দিয়েছে। এখানেই শুধু নয়, বার্ট্রান্ড রাসেলের একটি বক্তব্য আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। বিশ্ববিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেল বলেছেন, উইদিন 1 সেঞ্চুরি দ্য হোল ইউরোপ, particularly England will embrace Islam to solve their problems। সেদিন বেশি দূরে নয় যখন সমগ্র ইউরোপ, বিশেষ করে ইংল্যান্ড, তাদের সমস্যার সমাধান খুঁজতে ইসলামকে আলিঙ্গন করবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2001-এর টুইন টাওয়ারে হামলার পর থেকে যখন আমেরিকা প্রচার করেছে মুসলমানের আমেরিকার স্যাটেলাইট ক্যামেরার চোখকে ফাঁকি দিয়ে যাত্রীবাহী বিমান ছিনতাই করে টুইন টাওয়ারকে ধ্বংস করেছে, এরপর থেকে আমেরিকায় ইসলামের প্রতি আগ্রহ আগের থেকে 1000 গুণ বেড়ে গিয়েছে। রিপোর্টে বলছে প্রতি বছর আমেরিকায় 10 থেকে 15,000 অমুসলিম ইসলাম গ্রহণ করছে। সুতরাং আল্লাহ যদি চান, হাজার হাজার পারমাণবিক বোমা কোনো কাজে লাগে। মুসাকে ফেরাউনের ঘরেই আল্লাহ প্রতিপালন করেছিলেন। কখন যেন দেখবেন আল্লাহ যখন বিজয়ের পথ উন্মুক্ত করে দেবেন, ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ঘরেই আল্লাহ ইসলাম এনে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটাই পৃথিবীর ইতিহাস, এটাই পৃথিবীর ইতিহাস। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা নিতে এসে নিজের মাথা ইসলামে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং কোরআনের পথে, ইসলামের পথে যদি আসেন, মক্কার যুবকদের নেতা ওমর যখন ইসলামের পথে আসলো, আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলেন। মক্কার বিজনেসম্যান হযরত আবু বকর যখন ইসলামের পথে আসলো, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবাদের মধ্যে 1 নম্বরে ঠাঁই দিয়ে ইসলামের প্রথম খলিফা বানিয়ে দিলেন। সুতরাং আমাদের সমাজের মেম্বার, আমাদের সমাজের চেয়ারম্যানরাও যদি ইসলামের সংস্পর্শে আসে, তাদের মর্যাদা বাড়বে না কমবে? জোরে বলুন, বাড়বে না কমবে? আমরা কি সবাই ইসলামের পথে আসতে রাজি আছি? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হাত নামান। আসুন আমরা ইসলামের জন্য নিজেদেরকে সঁপে দিই। যে দলের হন, যে মতেরই হন, ভাই আপনার কাছে আমার নিবেদন, ইসলাম সবার নাকি? ইসলাম সবার, কোরআন সবার। সুতরাং কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, সেখানে আমার যুবক ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা অক্লান্ত পরিশ্রম করে এমন চমৎকার আয়োজন করেছেন। যুবক ভাইরা, আল্লাহ তাআলা আপনাদেরকে দিনের জন্য কবুল করুন, খাঁটি নামাজি হিসেবে কবুল করুন। যদি নামাজি কারো ত্রুটি থাকে, আপনারা নামাজের প্রতি যত্নবান হবেন। আপনারা ইসলামকে ভালোবাসেন বিধায় এই মাহফিলের আয়োজন করেছেন। আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে লালন করে এগিয়ে যান সম্মুখে সমরে, সত্যের বিজয়ে। ইনশাআল্লাহ বিজয় আপনাদের হাতেই হবে, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সকলের কাছে দোয়া কামনা করে আজকের মতো বক্তব্যের ইতি এখানে টানছি। সম্মানিত মেহমান আমাদের মাঝে হাজির হয়েছেন। আল্লাহ চাইলে আবারও কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। মঞ্চে আমার লেখা একটা বই আছে, দাওয়াতে দিনের ইতিহাস ও কর্মপন্থা। এখানে 6 জন নবীর দাওয়াতের পদ্ধতি, কি কি বিষয় ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে দাওয়াত দিয়েছেন, নবীজির দাওয়াতের পদ্ধতি কি ছিল। যুগে যুগে এই বাংলাদেশে আল্লামা সাইদি পর্যন্ত দাওয়াতের যে ধারাবাহিকতা ছিল, সেই ইতিহাস আলোচনা করার পাশাপাশি দাওয়াত দিতে গেলে কি যোগ্যতা লাগবে, দাওয়াত দিতে গেলে কি কি সমস্যা হয়, সেই সমস্যাগুলোর সমাধান কোথায়,